ওয়ামা আদরাকা মা তারিক। এখানে তারিক তারিক শব্দের অর্থ তরাকা এতটুকু মানে মূলত আঘাত করা। এই জন্য আমাদের মৃতরকা মানে হাতুড়ি, মৃতরকা আঘাত করার যন্ত্র। এটা মানে এরপর আসে যে দরজায় আঘাত করা, তরাকাল বাব, এত রুকু বা বাহু, দরজায় করাঘাত করা। এরপরে মানে আগমনকারী আত্মরিক, দরজায় আঘাত কে করে? যে আগন্তুক, যে এসছে আলোয়াফিদ। তরিক মানে যে আগমন করে। তারপর বিশেষভাবে প্রযোজ্য হচ্ছে রাতে আগমনকারীর জন্য, কারণ দরজা মূলত রাতেই বন্ধ থাকে, রাতে ঘুমেও থাকে বেশি, এই জন্য বিশেষ বাঁধতেও হয় বেশি। এই জন্য তরাকা এতটুকু মানে মূলত রাতে আগমন করা। বোঝা গেল? মূলত কি রাতে। এখন বলা হচ্ছে অসামাই ও তরিক, শপথ আকাশের এবং যা রাতে আগমন করে তার। এ বিষয়ে এটা যে তারকা সেটা পরে ব্যাখ্যা এসছে। অমাদ রক আমার তরিক আন্নাজ থাকে, তারকা রাতে আগমন করে। তো এখানে আগমন করাটা প্রকাশিত হওয়া ছিল আগে থেকে, কিন্তু কি হলো, প্রকাশিত হওয়াটাকে আগমন করা বলা যায়। তারা এসছে। এখন এই জন্য তারকাকে তরিক বলা হয়েছে। আরেকটা এরকম মত দেওয়া যায়, বলা যায়, সেটা বরং সিয়াকের সঙ্গে বেশি মেলে। এটার পরে আসছি কিভাবে মেলে। এটা হলো যেহেতু তারকা আঘাত করে শয়তানদের, যে ফাতবাহু শিহাবুন সাকিব ইল্লা মান ইস্তারাকা সামা, তাই তো, ইল্লা মান খাতবা খাতফাতা, যে কি শিশু ফাতবাহু শিহাবুন সাকিব। তো এটা হচ্ছে মানে সেই হিসেবেই তারকাকে বলাটা বেশি যৌক্তিকতা। কেন? কারণ আগমনকারী, আপনি জানেন আগমনকারী কি, সে হচ্ছে জ্বলন্ত তারকা। এখানে আগমনকারী থেকে আঘাতকারী কথাটা যে ধরুন যেভাবে বলা আছে তার বেশি মেলে। আঘাতকারী, আপনি জানেন আঘাতকারীটা কি, এটা হচ্ছে একটা জ্বলন্ত তারকা। তার মানে বড় একটা ঘটনা এটা। এমনি তারকা আগমন করা প্রতিদিন, এটার থেকে শয়তান তাড়ানোর জন্য তারকা ব্যবহৃত হওয়াটা কি বড় ঘটনা। এছাড়াও পরবর্তীর সাথে সিয়াকে বেশি মেনে, যাতে আমি বলছিলাম যে কসমের মাধ্যমে দালালাত করা হয় পরের বিষয়বস্তুর সঙ্গে। হ্যাঁ, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, প্রত্যেকটি ব্যক্তির ওপরে মানে দারোয়ান আছে, সংরক্ষণ, মানে যে তার মানে তাকে তত্ত্বাবধানে রাখা, হেফাজত করা। তো এই যে আকাশেও তো দারোয়ান আছে, শয়তান তাড়াচ্ছে, এই বিষয় থেকে বিষয়টা হচ্ছে গ্রহণ করা মানে যায়। এই জন্য ওই দিকে ইঙ্গিত করাটা হচ্ছে মানে বেশি যৌক্তিকতা থাকছে আর কি। ঠিক আছে। আচ্ছা, এবার অমা আদরাকা মা তারিক, আপনি কি জানেন তারিক কি? আপনি কি জানেন? এটা দুটো উদ্দেশ্য হতে পারে। একটা হচ্ছে আপনি জানেন না, তুমি কি জানো, হ্যাঁ, মানে জানেন না। এর মাধ্যমেও ওই বিষয়টার গুরুত্ব বোঝানো হয়, যে বিষয়টা সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে, যে বড় বিষয় কিন্তু জানেন না। জানো কি হয়েছে? তুমি কি জানো কি হয়েছে? তুমি কি জানো? আবার কিছু কিছু কথা আছে কি জানে, এরপরও প্রশ্ন করে গুরুত্ব বোঝানো হয়, যেমন জানে না পর্যায়ে নিয়ে যাওয়া। তো সামাই ওয়া তারিক, শপথ আকাশের
এবং আঘাতকারীর। যদি আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেওয়ার শর্ত করা হয় রসুলকে, তাহলে তিনি তখন জেনে ফেলেছেন তার একটি। আর যদি পরবর্তীতে ব্যাখ্যা করার সুযোগ থাকে তাহলে তখন জানাটা কি না, তখন জানাটা হচ্ছে শর্ত না। আমাদের আমার তরিক আর নাজমুস সাক পরে কী করা হচ্ছে, জানানো হচ্ছে। দুটি হতে পারে এখানে, রসুল আগে থেকেই জানতেন তারপরে প্রশ্ন করা হচ্ছে। আপনি কি জানেন না, জানলেও প্রশ্ন করা যায় বিষয়টা গুরুত্ব বোঝানোর জন্য। যেন বিষয়টা জানলেও আবার শোনা দরকার, আর না জানলে তো কথাই নেই। ব্যাখ্যা করছেন কি আন-নাজমু সাকিব, উত্তর দিয়েছেন ওই প্রশ্নের উত্তর এটা আন-নাজমু সাকিব। সাকাবা একটু মানে ফুটো করা, আমরা কি জানি যারা বিভিন্ন রকমের। সাকাবা একটু গর্ত না, ছিদ্র করা, গর্ত। হাসারা একটু হচ্ছে গর্ত করা, আর সাকাবা একটু হচ্ছে কি ছিদ্র করা। সাকাবা একটু কোন দাঁত? হাসার নাকি হচ্ছে তো ছিদ্র করা। এই ছিদ্র করা এটা হচ্ছে, যদি আমরা ধরে নিই যে মূলত উদ্দেশ্য আল্লাহ বলছেন যে আসলে জ্বলন্ত, কারণ তার আলো অন্ধকারকে ছিদ্র করে বেরিয়ে যায়। সাকাবায়াস্কোপ, ঠিক আছে, মানে এই দিক থেকে নাজমুস সাকিব, হ্যাঁ, মানে এটা হচ্ছে বলা যায়, মানে তারা বলছেন। কিন্তু এরকম বলা যায় যেহেতু যদি আমরা এটাকে আঘাতকারী তার কাছে ধরে নিই, তাকে বিদীর্ণ করছে, মানে আঘাত করে বিদীর্ণ করছে, সেখানে হাকিকত চলে আসবে। যাই হোক, তো জ্বলন্ত নক্ষত্র মানে এটা অনুবাদ করবে এতে আর কি, মানে অমাদরাক আমার তারিখ আন-নাজমুস সাকিব, মানে হচ্ছে জ্বলন্ত নক্ষত্র। আচ্ছা, যে নক্ষত্র ছুরি মারা হবে সেই নক্ষত্র তো হচ্ছে যদি দিনের বেলা মারা হয় আমরা দেখতে পাবো, আর যদি রাতে মারা হয়, হ্যাঁ, তাহলে রাতে চলছে না, ওরকম মিলছে। যে নক্ষত্র ছুরি মারা সামাই ও তারিক, রাত্রে চলন্ত, মানে তখন আর এই আমরা প্রকাশিত বলেছেন তখন সব তারকার কথা বোঝাচ্ছে। আর যেটা ছুরি মারা হচ্ছে তার মানে তরিকের ওই ব্যাখ্যা অনুযায়ীও ফির দেওয়া যায় ছুরি মারা তারকার প্রতি। যে তারকা ছুরি মারা হচ্ছে সেই তারকাটা চলবে, আর সে রাত্রে চলে দেখা যাবে। রাত্রে যখন তুমি তাকিয়ে থাকো তখন তুমি দেখো যে কোনো তারকা রাত্রে চলছে, রাত্রে মানে আগমন করছে, রাত্রে বিচরণ করছে। এই তারকাটা কি জানো? তখন আমরা দেখছি সাধারণত আমরা বিনোদন পাচ্ছি, এই তারা চলছে। তারা বলতে এখানে এটা জিনিস বললাম না ভালো, এইটা মানে তারকা বলতে যেটা আমরা বুঝি বর্তমানে, এখন আমরা পার্থক্য বুঝি যে হচ্ছে তারা মানে হচ্ছে পৃথিবীর থেকে এত গুণ বড়, এত দূরে। আসলে একজন মানে দর্শক রাতের আকাশে যা কিছুকে তারকা মনে করবে, কোরআনে সেটাকে তারকা বলছে। কারণ হচ্ছে তারকা বলতে আমরা এখন যেটা বুঝি সেটা তখন কেউ বুঝতো না। তার উপরে কোরআন আসতে পারে না, কোরআন এসছে তখন আমরা যেটা বুঝবো। এবার যদি এতটুকু একটা পাথর খণ্ড হয় আর খুব কাছ থেকে ধরে ওঠার কারণে সেটা তারকা মনে হয়, যেটা ছুরি মারা হচ্ছে, তাহলে সেটা তারকা বলা। তারকা বলতে এটা এখন বোঝা যাবে না যে হচ্ছে পুরা আসো তারা ছুরি মারে কিনা, কারণ তারা উপর থেকে ছুরি কথা না। ওই তারকা থেকে বিচ্ছিন্ন কোনো টুকরো, এই টুকরোটা সেটা হতে পারে অনেক বড় হতে পারে। দেখা যাচ্ছে এই সমস্ত বিচ্ছিন্ন টুকরো বা অন্য যে কোনো জায়গার থেকে মানে বের হওয়া কোনো টুকরো, যেগুলো আসলে বিজ্ঞান মনের কাছে সব কিছু দেখা আমরা বুঝে ফেলেছি, তারা বুঝতে পারে, তারা বলতে পারে না কি। তো সেই টুকরোটা হচ্ছে মূলত আকাশে যখন ছুটে যাবে
এরকম ছুটে যাওয়া তারকা সদৃশ্য আলোকবিন্দু আকাশে অনেক আছে, যার সঙ্গে খালি চোখে পার্থক্য করার কোনো সুযোগ নেই। ওইটাই তো নাজম, কারণ আরবরা যেটাকে নাজম বল সেটা তো নাজম। এখন বর্তমানে গবেষণা করে এইটা বড় তারকা, এটা তারকার খণ্ডিতাংশ, জিনিসটা এখানে অনেকের হচ্ছে প্রশ্ন এখানে সৃষ্টি হতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে এইবার সেটাকে রাত্রে কিন্তু কি মনে হবে, চলছে, রাত্রে চলছে বলে কি হবে মনে হবে। আর নাজমুল সাকিব ইন কুল্লু নাফসিল লাম্মা আলাইহা হাফিজ, দুরকম কথা আছে। একটা হচ্ছে যে ইন কুল্লু নাফসিল লামা আলাইহা হাফিজ, লামা যদি হয় তাহলে এর অর্থ হচ্ছে নিঃসন্দেহে প্রতিটা প্রাণীর উপরে একজন সংরক্ষণকারী, একজন তত্ত্বাবধায়ক, একজন দারোয়ান আছে। তো এই মানে তখন এই মা হচ্ছে ঝাইয়ে দেওয়া হবে, মানে মানে বাড়তে হবে, লা হবে অবশ্যই ইন কুল্লু নাফসিল লা আলাইহা হাফিজ, মানে অবশ্যই তারপর কি আছে। আর ইন হচ্ছে ইন্নাহু, এর সংক্ষিপ্ত রূপ ইন্নাহু কুল্লু নাফসিন লা আলাইহা হাফিজ, ইন মুখাফফা, ঠিক। আর যদি লাম্মা হয় তো লাম্মা শব্দের অর্থ আছে ইল্লা, হ্যাঁ ইল্লা এসে তো ইন আল্লাহ যুক্ত হয়, ইল্লা একটা হরফ যুক্ত হওয়া বলা যাবে না, ধারণা মাত্র, মানে একটা পৃথক হরফ বোঝা যাবে, যুক্ত হওয়া দ্বারা ভুল মনে হয় না তাই, আসলে পৃথক একটা হরফ। লাম্মা, লাম্মা মানে হচ্ছে কি ইল্লা ছাড়া, লাম্মা মানে হচ্ছে ওই লাম্মা অর্থে কিনা আসবে না, যে লাম্মা ইয়াফআল এটা মানে হচ্ছে ইল্লা, যে কোনো ভাবে এটা মানে ইল্লা। ওকে, তাহলে ইন এখানে নাফি, না অর্থে ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, মানে মা মিন নাফসিন ইল্লা আলাইহা হাফিজ, এমন কোনো প্রাণী নেই যার উপরে কি হ্যাঁ মানে তাকে রক্ষা করার মতো কি নেই। হ্যাঁ এখানে যদি জহির ধরা হয় তাহলে একজন, আলাইহা হাফিজ, হাফিজ। তো এটা সেক্ষেত্রে হ্যাঁ মানে দুটো সমাধান রাখে, একটা হচ্ছে যে রিয়েলি এক বছর বোঝানো, সেক্ষেত্রে আলোচনা হতে পারেন কোনো বিশেষ ফেরেশতা, যেমন মৃত্যুর উপর একজন ফেরেশতা বিশেষভাবে নিয়োজিত আছেন, যদিও অনেক ফেরেশতা আছেন, মানে আবার একজন বিশেষভাবে আছেন, এরকম আমাদের সংরক্ষণের দায়িত্বে বিশেষভাবে একজন থাকতে পারে। আবার আলোচনা হতে পারে লাম্মা আলাইহা আর তার উপরে একজন কি আছে, মানে আল্লাহ আছে, যেটা আমি আচ্ছা সে গল্পটা আমি এখন বলবো। মানে হচ্ছে লাম্মা আলাইহা হাফিজ। আবার হতে পারে কি যে হচ্ছে মূলত এক দল, মানে যেমন তৈরন আবাবিল জিন্স, যে হচ্ছে হাফিজ মানে একদল প্রহরী আছে, যে হচ্ছে ইনকুল্লু নাফসিল লাম্মা আলাইহা হাফিজ। আমরা আগে যে কসমটা দেখলাম তার সঙ্গে পূর্বমিল রয়েছে। আকাশে যেরকম ভাবে তারকারাজি দ্বারা শয়তানদের কি করা হচ্ছে, তাহলে আকাশকে হেফাজত করা হচ্ছে, ওয়াহিফুজা সামা দুনিয়া বিমা সবিহা ওয়াহিফুজা, আমি আকাশকে দুনিয়ার আকাশে সাজিয়েছি বহু সংখ্যক কি দিয়ে, তারকারাজি দ্বারা, এবং তার মাধ্যমে আমি কি করেছি, আমি হচ্ছে আকাশকে হচ্ছে হেফাজত করেছি, হেফাজত এই যে হিফজা। তো এই হেফাজত করা হচ্ছে এরকম প্রত্যেকটা প্রাণীকেও বহু সংখ্যক কি এ দ্বারা হচ্ছে, মানে হচ্ছে হ্যাঁ ফাজুনাহু মিন আমরিল্লাহ, তার সামনে পেছনে অনেকে থাকে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে তাকে রক্ষা করে, এরকম আয়াত রয়েছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে কি এরকম বলা হচ্ছে, আর মনে করো যে এই রক্ষাটা কি থেকে, এই রক্ষাটা বিভিন্ন ক্ষমতা রাখে। একটা হচ্ছে যে দুনিয়াবি বিপদাবাদ থেকে, দুনিয়া দেখা যাচ্ছে যে এই যে চাকরিনাসে পড়ে যাচ্ছে চাচ্ছিল, এই যে কত রকমের বিপদাবাদ, অনেক বলেন আল্লাহ থেকে বাঁচিয়ে দিয়েছে। তো যার আয়ু আছে সে ঠিকই বেশি আসে, এই যে বেশি আসবে সে আসতে হবে তাকে, এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য, ঠিকঠাক রাখার জন্য, যার বেঁচে থাকা দরকার
এইটা এই দুনিয়াটাতে কি মানে আমি হচ্ছে অধীনস্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে আমি তার অনিচ্ছায় মরতেও পারি না। মৃত্যু কি না, মা বিষ খেয়েছে, দুই ছেলেকে বিষ খাইয়েছে, মানে রেখে যাবো, কি হবে না হবে তাদের হাল হবে এই চিন্তা করে কি ওদেরও বিষ খাই মারি দিচ্ছে আর নিজেও দুই ছেলে মারা গেছে, মারা বেঁচে গেছে। এইবার কিছু বিষ খাবে, এই যে তার হাত, তার ইয়ে আল্লাহ হাতে, মানে সে কিন্তু আগের কষ্ট থেকে কষ্ট বেড়ে গেল তার, আবার সে বিষয় খাবে না, এটা বেঁচে গেছে। তো এটা হচ্ছে কি মানুষের হচ্ছে আল্লাহ বলছেন যে আমার কালা যাচ্ছেন তা মু তা ইল্লা বিল্লাহ, আল্লাহর আদেশ ছাড়া কোনো নাফস মরতে পারবে না, শুধু মতো। তো এই যে তাকে হেফাজত করা হবে, এই হেফাজত তাকে করাই হবে। তার আয়ু থাকে 60 বছর, 60 বছর পর্যন্ত তাকে পৌঁছানো হবে, দুনিয়া জানা রাখবে, তাকে করা হবে। এই বিবাদবাদগুলো আমরা সরকার ধরে নেবো কি, যেটা বলাই যায় আমা আংসা নিহি আমা আংসা নিহু আমা আংসা নিহি, কি পড়ে না মানে তো কাফে আমা আংসা নিহি ইল্লা শাইতান, যে ওই যে মাছটা ভুলে গেল খেতে, আমাকে এটা কে বলে দিয়েছে? যে সমস্ত বিবাদবাদ আসে আমাদের ওপর, আমার কি বলবো শয়তান, এটা হচ্ছে বলবো আমি কার দিকেই করবো, শয়তান দিকে, মানে এটা হচ্ছে আদর, শয়তান এটা কি বলেছে বলে দিয়েছে। আবার হতেও পারে যে রিয়েলি শয়তান হচ্ছে, শয়তানরা জিনেরা আমাদের উপর নানা রকম হামলা করে, হয়তো বিভিন্নভাবে কি করতে পারে। শয়তান তো ভুলিয়ে ও দেখাচ্ছে একজন মন ভোলা করে, পথ ভোলা করে তাকে নিয়ে গিয়ে চলে গিয়ে ছাদের উপর, হঠাৎ মনে পড়ছে আমি এখানে মানে শয়তান তার মাথা কি করে গুলিয়ে দিয়েছে, তো শয়তান তার উপরে হামলা করতে পারে। তো বলা হচ্ছে যদি ফেরেশতারা না থাকতো, হেফাজত না করতো, তাহলে শয়তান কিন্তু ছিঁড়ে ফেলতে পারে মানুষকে। তাহলে এখানেও মূলত ফেরেশতাদেরকে দিয়ে শয়তানকে তাড়ানো হচ্ছে, আরো বেশ মিলে যায় তেমন যদি সেভাবে ধরা হয়। আরেকটা হেফাজত হচ্ছে কি আমার হচ্ছে মানে আমার যাবতীয় হচ্ছে কর্মকাণ্ডগুলো কি করা, মানে দেখভাল করা, মানে নজর রাখা, নজরদারি। এই নজরদারিটা শুধু মিলবে আকাশের যে প্রহরা রয়েছে তার সাথে, সেখানেও কিছু হচ্ছে নজরে রাখা আছে, পাহারা দেওয়া আছে। যাই হোক, এরকম কোনো কিছু হতে পারে। তো মানুষকে হেফাজত করা হয়, মানুষকে হেফাজত করা হয়, মানুষকে তার নির্দিষ্ট গন্তব্য পৌঁছে দেওয়ার জন্য হেফাজত করা হয়। এই বিষয়ে আসলে একটা গল্প আছে, এরকম সংক্ষেপে বলি যে একজন বিজ্ঞানী গবেষণা করেছে যে আমরা যা কিছু করছি, যেটাকে আমরা বিজ্ঞান মনে করছি, আমি অনেক কিছু করেছি মনে করছি, আমি যা কিছু করছি আমরা এই সমস্ত কিছু আসলে আমাদের যে স্বাধীনতা, আমরা যেটা মনে করি স্বাধীনতা, আমি স্বাধীন মনে করছি, স্বাধীন মানুষের সব থেকে বড় গৌরব হচ্ছে তার স্বাধীনতা। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইসতাগনা, নিঃসন্দেহে মানুষ হচ্ছে সীমা লঙ্ঘন করে, যেহেতু সে নিজেকে সম্পূর্ণভাবে স্বাধীন। আমার আর্থিক সচ্ছলতা মানে আমার স্বাধীনতা, কোনো ঋণ নেওয়া লাগবে না, কারো কাছে মাপ করা লাগবে না। এরকমভাবে আমার হচ্ছে যে কোনো ব্যাপারে যে আমার কি সম্পূর্ণতা, স্বাধীনতা। স্বাধীনতা আমার কাছে সবচেয়ে বড় কি বড় দামি জিনিস। তো এই স্বাধীনতাটা আমি যা কিছু স্বাধীনতা আমি করছি, চলাফেরা করছি, চলাফেরা করছি, এইটা আসলে মহান রবের নিয়ন্ত্রণে। এটা হচ্ছে ইসলামের আকীদা। আমাদের স্বাধীনতাটা হচ্ছে ওমা তাশাউন ইল্লা আইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন। তুমি কখনোই চাও না, স্বাধীনতা চাও আমার ইচ্ছা শক্তি, না স্বাধীন ইচ্ছা শক্তি, স্বাধীন ইচ্ছা শক্তি বলে বাক স্বাধীনতা, কর্ম স্বাধীনতা, কিন্তু ইচ্ছা স্বাধীনতা বলে কেউ, ইচ্ছা এমনিতেই স্বাধীন, ইচ্ছাকে পরাধীন করা যায় না, ইচ্ছা এমনি স্বাধীন।
ইচ্ছা কারো পরাধীনতা, কারো ইচ্ছায় পরাধীন না। বুঝা গেল? পরাক্রমশালী এক বাচ্চা আন্ডারে প্রজা হয়ে আছে, সে ইচ্ছা করতে পারে আমি বাচ্চা আসে হচ্ছে, আমি বাচ্চা আসে হচ্ছে প্রজা, সে খেতে হবে না, ওর অন্তর ইচ্ছা কি হবে না। আর এই জন্য আল্লাহ আল্লাহ কাছে সব থেকে বড় স্থান হচ্ছে কল, ওই ইচ্ছাটা পদিত বিল্লাহি রাব্বান। শুধু বাহ্যিকটা মানে মুনাফিক টাইপের বাহ্যিকটা হলে হবে না। হ্যাঁ, তার কাছে এই ইচ্ছাটাই হচ্ছে সবথেকে বড়। তিনি তোমাদের চেহারা দেখেন না, ওঠার সাথে দেখেন না, ওয়ালাকি আনজুলা কুলু বিকুম, তোমাদের অন্তর দেখে, তোমার অন্তরের মধ্যে তার স্থানটা রিয়েল আছে, কিন্তু আল্লাহ রাখে। তো এবার দেখা যাচ্ছে এই যে আমি স্বাধীনতা আমার আছে, এই স্বাধীনতাটা কিন্তু নিয়ন্ত্রিত এই বিষয়টা বিজ্ঞানীরা অস্বীকার করে। তারা বলতে চায় যে আমি স্বাধীন, আমি একটা পৃথক সত্তা, আমি কিছু না হোক কমপক্ষে আমার স্বাধীনের বডির মালিক, রাজা। তো সত্য কথা হলো যে তার এই যে যেমন সে গর্ব করছে, এটাও নিয়ন্ত্রিত। এটা কি কিভাবে তার কলবের উপরে, হ্যাঁ, আল কুলুব রহমান, অন্তর হচ্ছে রহমানের দুই আঙ্গুলের ইউসরিফুহা কাইফা ইয়াশা, আপনি যেভাবে খুশি কি করেন, সে যেভাবে খুশি পরিবর্তন করে। তাহলে কি মনে করো যে হচ্ছে মানে ওই যে বললাম না, একদিন বলছিলাম যে একজন লোক যে টাকা চাই, যে আল্লাহ আমাকে টাকা দাও, রাত্রে নামাজ পড়ে, নামাজ পড়ে, আর বলে যে আল্লাহ টাকা দাও, টাকা দাও, চাল ফুটে করে দাও, এরকম বলছে দোয়া। কারণ ফেরেশতারা হয়তো একটা গল্প বলেছে যে আল্লাহ টাকা দেয়, দোয়া মানে যেমন ফেরেশতা ক্ষমা চায় না মানুষের জন্য, দোয়া করে দাও, ওই গাছতলা মানে রেখে এসো। ওই গাছতলায় যেখান থেকে সে আসছে, দেখছে ওই আসছে, দিয়ে এবার ওই গাছের গোড়ায় একটা বস্তা রেখে বস্তার মুখটা খুলে থুয়েছে, যাতে কিছু পায় সে। ফেরেশতা চাচ্ছে সে কি ওই জায়গায় আসতে গিয়ে ঠিক ওর আগে ওর মনে হয়েছে যে সে কানা মানুষ কিভাবে হাঁটে, এদের মনে হয়নি মানে এই যে মানে একটা কি মানে অনেক কিছু কি স্বাধীন সে বটে, কিন্তু দেখা যাচ্ছে কি এই যে আজকে হচ্ছে হ্যাঁ সন্তানকে হিন্দু বানিয়ে ফেলছে, খিটা বানিয়ে ফেলছে, পাশে টোপ, তাই না, অনেক টোপ আছে, সেগুলো যদি রাখা হয়, হ্যাঁ, তো দেখা যাচ্ছে আল্লাহ অন্তর জায়গা দিয়েছে কানা মানুষ কিভাবে হাঁটে, এটা দেখা দরকার না। তাই তো টোপ গিলে ফেলছে যে এটা দেখি আমার তার শাওন ইল্লাই আপনারা কারণ আমার মতো করে হেঁটে ওদের পারবে। ভাগ্যতার কি নেই, ভাগ্যতার টাকা, এরা ঘটনা প্রায়ই ঘটে দুনিয়াতে, কানের গোড়াতে কোনো কিছু পার হয়ে যাওয়া, ঠিক আছে। তো এই জিনিস মানুষ খেয়াল করে না, আমরা যে আসলে কারো মোসাইয়ারুন, হ্যাঁ, আমরা হচ্ছে কারো মাধ্যমে পরিচালিত, আমরা মানে মুকদ্দার। যে হচ্ছে মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে কোথায় ফিরআউনের দরবারে উঠে পড়লো, সব কাহিনীগুলো সব ঘটনা করে সব কসাসে অস্তানা অতকালী নাফসি, কোন এক সূরায় সব কসাস তহা, যেটাই হোক, আমি তোমাকে হচ্ছে আমার জন্য তৈরি করে নিয়েছি। পরে আল্লাহ বলছেন সুম্মা জিতা আলা কদারি ইয়া মুসা, এরপর তুমি এই সময় এসে পৌঁছেছো, যখন ওহী হবে এই সময় এসে কি করেছো। তো আমাদের সমস্ত কর্মকাণ্ড দেখলে বোঝা যায় যে এটা আমার বর্তমান যে অবস্থান, এই অবস্থানে আসার মতো তৈরি করতে হয়েছে, মানে প্রত্যেকের ক্ষেত্রে। যে এই জন্য রাসূলুল্লাহ বলেন ইমালু ফাকুল্লু মুয়াসসার লিমা খুলিকা লাহু, তোমরা আমল করতে থাকো, কেননা প্রত্যেকটা ব্যক্তিকে যে জন্য তৈরি করা হয়েছে তাকে সেই রাস্তায় সহজ করে দেওয়া হয়েছে। হাদিস তার জন্য সেই রাস্তা কি করা হচ্ছে, চালানো হচ্ছে, ঠিক আছে। এখন তুমি যদি চাও, হ্যাঁ, এই যে ছাগল আসছে, ছাগলের স্বাধীন একটা ব্রেন আছে,
তুমি তাকে চুরি করবা, কিছু না, তুমি মনে করো যে হচ্ছে ওই পাতা বের করে দেখালি, সে স্বাধীন, তাই কিন্তু ঠিক নিয়ন্ত্রণ করা যাচ্ছে। আল্লাহর নিয়ন্ত্রণ এরকম না। আমি উদাহরণ দিলাম বোঝানোর জন্য। তার নিয়ন্ত্রণ হচ্ছে, আমাদের নিয়ন্ত্রণটা হচ্ছে তার ইচ্ছা শক্তিকে প্রভাবিত করা, আর তার নিয়ন্ত্রণ হচ্ছে তার তার ইচ্ছা শক্তি তৈরি করা। তাই এটা ভিন্ন, এটা প্রাকৃতিক মাসালা, ওখানে যাবো না। কিন্তু আমি এখানে সহজ উদাহরণে আছি। সেটা হলো এরকম, ওই বিজ্ঞানী তখন এক বিজ্ঞানী গবেষণা করেছে যে এই যে স্বাধীনতা, এই যে জ্ঞান, এই যে অহংকার, এই সব কিছু না, আসলে আমরা কারো নিয়ন্ত্রণ। তিনি আমাদের লিমিটেড একটা পর্যায়ে পর্যন্ত চিন্তা ভাবনা করার কাজ করা দিয়েছেন মাত্র। কিন্তু যখনই আমরা এমন কিছু করে বসতে যাব যাতে করে আমরা ধ্বংস হয়ে যাব, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তিনি হস্তক্ষেপ করবেন। কারণ ধ্বংস দেবেন না, অমা কানাফসিন আন্তা মুতা ইল্লা বিইজনিল্লাহ। কোনো মানুষ মরতে পারবে না, আল্লাহ মরতে পারবে না। তার ভিতরে জীবনের মায়াকে তৈরি করে দিল, সারা জীবন সে জেলখানায় আছে, জেলখানার ভিতরে, হ্যাঁ, তার ভিতরে সহজে কি আত্মহত্যা করার মানসিকতাই আসছে না। এক, এর একটা নিয়ন্ত্রণ। দ্বিতীয় হচ্ছে কি, আসলে করো তরিকাটা হবে ভয়ঙ্কর। সাধারণত মারা দেওয়ার তরিকা কি সহজ তরিকা না। তাহলে নিয়ন্ত্রণ করে দেওয়া হয়েছে। তাকে কি করা হয়েছে, মানে যদি এরা মনে হতো জাস্ট ঘুমিয়ে পড়বে, তো অনেক কিছু তো আরামে হয় আগুনে, কেউ পাঞ্চে ডুবে মরছে, কেউ আগুনে ঝাঁপ দিচ্ছে, হ্যাঁ মানে, হ্যাঁ মানে হচ্ছে কেউ হচ্ছে পুলিত্রায় যাচ্ছে। ভয়ঙ্কর, মানে একটা কি এমনই ভয়ঙ্কর যে হচ্ছে মানে আত্মহত্যা যেখানে হয় সেই জায়গাটা নিয়েও বহুদিন যাবৎ ভর্তি গল্প গল্প চালু থাকে। তো যাই হোক, তো দেখা যাচ্ছে কি মানে এটা গবেষণা করার পরে সে একটা বিষ তারা তৈরি আবিষ্কার করেছিল, যে বিষটা হিসাব মতে, সাইন্টিফিক হিসাব মতে, ওটা যদি মানে ফেটে যায় বোতলটা, কাঁচের বোতলে কাঁচের ট্যাম্প বলে রাখা হয়েছে, ফেটে গেলে এবারে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এখন সে ওই গবেষণাটা যখন মনে হয়েছে এটা কিন্তু একটা সত্য জিনিস, বিজ্ঞানীরা চোখ ফিরিয়ে আছে, মানে তারা নিয়ন্ত্রিত, তারা কি নিয়ন্ত্রিত। তো তখন সে কি করেছে, ওই অ্যাম্পুলটা বিরাট একটা সংরক্ষিত একটা ইয়েতে রাখা আছে, সেখান থেকে বের করেছে। মানে ওর প্ল্যান আছে যে এটা আমি ভাঙবো, কিন্তু তার বিশ্বাস যে মানে এটা হচ্ছে, এটাকে বলে যে হচ্ছে মানে থিওরি। সেটা এখন সে সেটাকে বাস্তবে পরীক্ষা করবে। থিওরি মানে একটা অনুমান, একটা তথ্য, সেটাকে সত্য কিনা দেখার জন্য কি করতে হয়, এক্সপেরিমেন্ট করতে হয়। তখন সে একটা গল্প, এটা সায়েন্স ফিকশন একটা গল্প শিক্ষণীয় বিষয় আছে অনেক সময়, হ্যাঁ মানে। তো এবার দেখাচ্ছে কি, এবার ওই অ্যাম্পোলটা হচ্ছে সে ভাঙতে গেছে, ভাঙছে, তখন তার কি ডিসিশনটা কি আছে। তো এরপরে সে কি, সে বুক ধরে মুছতে পড়ে যাচ্ছে। ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম ইন ফি সুদুরিহিম ইল্লা কিবরুম মা হুম বিবালিগি ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নিশ্চয় যারা মহান আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করে কোনো কারণ ছাড়াই, মানে কারণ আছে তা নাই, অস্বীকার করলে সে কারণ ছাড়াই অস্বীকার করে, বুঝা গেল? তো হচ্ছে অস্বীকার করে কোনো কারণ ছাড়াই, কোনো দলিল ছাড়াই, নিশ্চয় এদের অন্তরে আছে একটা অহংকার, কি পুরনো, হ্যাঁ, একটা বিরাট একটা অহংকার তাদের অন্তরে আছে, ওরা সেই পর্যন্ত পৌঁছাবে না, তাদের অহংকার আছে।
এটা হতে পারে স্বাধীনতা অর্জন করার অহংকার হতে পারে। আকস্মিক তারা পাবে না, কারণ তো তাদের উপর পৌঁছায়নি। অহংকার আছে, অতএব আল্লাহ কাছে আশ্রয় চান, মানে মানে আল্লাহ মানে হ্যাঁ মানে ওর অন্তরের ভিতরে অহংকার তার ভিতরে ঢুকে আছে, আল্লাহ কাছে আশ্রয় চান নাউজ বলে তিনি নিঃসন্দেহে শোনেন দেখেন। তো সে নিয়ন্ত্রণ করছে কেউ এটা জেনে সেটা আমাদের অনুগত হচ্ছে না, কি আশ্চর্য। আমি বলি দুনিয়াটা এই গল্পের সঙ্গে মেলে খুব, মানে এটা গল্প শুধু গল্প হলে পরে আমি বারবার এই গল্পটা বলতাম না, এটা বাস্তবসম্মত গল্প। অনেক সময় কি বলো না, সাহিত্য জাতির দর্পণ, মানে যা ঘটে সেটাই তো হয়তো লেখার চেষ্টা করে। তো দেখা যাচ্ছে কি মানে আমার কাছে কেমন লাগে যে মনে করো যে হচ্ছে কাউকে মানে কোনো বাচ্চাকে খাতার উপর ছেড়ে দিয়েছে, বা একটা লোক গল্প করছে আর একটা তার একটা পোষা একটা হয়তো অনেক সময় বিলে থেকে দূর হয় না, খাদাকে দূর হয়, পোশাকে দূর সে ছেড়ে দিয়েছে, বাটা মুরগির ছানা ছেড়ে দিয়ে মানে সে একটু গল্প করছে, আর যেই দেখা টেবিল করে চলে যাচ্ছে সরে আবার মাথা দিচ্ছে, আবার গল্প করছে। হ্যাঁ মানে আবার আশা করি এ মনে করছে যে আমি স্বাধীনভাবে কি করছি ঘুরছি, হয়তো এই হাতটা অদৃশ্য, হয়তো অধিক প্রাণ থেকে হয়তো আমাদের থেকে দুনিয়াতে আমাকে দেখছি ওই ট্রেন আসছিল, বাসে উঠছিল, উঠতে হঠাৎ করে খেয়াল করছে যে মামা, আরে মামা মামা কেমন আছেন, বাস চলে গেল, ওই বাসকে এক অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমি এটা দেখছি মানে বালহি হ্যাঁ সাবাব, আমার স্বভাব দেখছি ওই সময় মামা কান্তে আসে, আমরা বলছি যে হারিয়ে যাচ্ছে, আমরা এর মধ্যে খেয়ে আছি। আমার একটা যে সময় মনে হয় সেটা হচ্ছে যে এত ফলের মধ্যে এত গাছের মধ্যে আমরা বড় জোর 100টা পদ খাই, লক্ষ লক্ষ গাছের মধ্যে যদি লক্ষ লক্ষ গাছ থেকে বাছাই করতে হতো, নিঃসন্দেহে কি নিয়ন্ত্রণ আছে, মানুষের কি করে না। হ্যাঁ মানুষের চিন্তা করে বলছে কি পেয়ে গেলাম, খুঁজতে খুঁজে পেয়ে গেলাম, এরকম তো হয় সামান্য সময় খুঁজেছে, বুঝে কি সব কিছু এরকম মোসাইয়ার মানে সহজ করা, কুল্লুম মোসাইয়ার লেমা খলি কলা হোক আলো কাছে সহজ হওয়া দরকার, যদি কারো কাছে দিনই সহজ করতে হয়, কুল্লুম মুয়াসসার লেমা খলি কলা, দিন সহজ করে দেওয়া হয়। দেখা যাচ্ছে কি তার কাছে কি সহজ হয়ে গেছে কি, হ্যাঁ কথা বলে যাচ্ছে অনেক লম্বা হয়ে যাচ্ছে, যে মানে যেটা লাইল বলা আছে না যে ফামান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা হাসানু ইয়াসিরুহু লিল ইউসরা ওয়া আম্মান কাযযাবা বিল হুসনা আম্মান বাকিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল, যে দান করে সত্য মানে সত্যকে সত্য স্বীকার করে তার জন্য আমি সহজ করে দেবো সহজকে, সুন্দর কথা, তার জন্য আমি সহজ করে দেবো সহজকে, আর যে কৃপণতা করে আর সত্যকে অস্বীকার করে হ্যাঁ এবং সে সীমা লঙ্ঘন করে নিজেকে স্বাধীন মনে করে, এর জন্য আমি সহজ করে দেবো কঠিনকে, কঠিনকে। দেখো কি আশ্চর্য যে দুটো আয়াত পড়া রাখা কঠিন হয়ে যাচ্ছে, নামাজ পড়া কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু ফজরের আগে থেকে উঠে আলম সাদুই করে কাঁপতে কাঁপতে তাল্লুর মিলে গিয়ে হ্যাঁ মানে সন্ধ্যা পর্যন্ত খাটাখাটনি করে 50 টাকা নিয়ে মালিক আমরা হাত তুলে দেওয়া, হ্যাঁ দিয়ে তার কাছে বেলুন পিঠা খাওয়া, তার কাছে কি সহজ হয়ে যাচ্ছে, মানে 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 হচ্ছে বোঝার চেষ্টা, মানে খুব স্বাভাবিক একটা জীবনকথা বর্ণনা করলাম, সংক্ষেপ বর্ণনা করলাম। হচ্ছে দেখছি এই যে ফুকড়াবন আছে এখানে ফুকড়াবন জায়গায় আমি যখন যাই ফজর নামাজ পড়তে তখন দেখি সব বসে থাকে, মানে 2-3টে গাড়ি অনেকক্ষণ তো সিরিয়াল দিয়ে আসে। আমার খুব কৌতূহল, আমার বাড়ি একটু বদ মতলব আছে, মানে একদিন দেখি 2 দিন দেখি, হ্যাঁ আমি চিন্তা করছি এরা
জানতাম যে বিরাট লম্বা আছে সিরিয়াল পড়ে, তাও না হয় সিরিয়াল দেওয়াটা মানায়। আবার এরা যে 4টের দিক থেকে মানে এসে বসে থাকে এখানে, আর তো 10 টাকা তো খোলে না, মানে অফিস টাইম তো, হ্যাঁ, এ ঠিক কি কারণে আসে? আবার বুঝে এখন এদের বলতে আমরা কখন আসেন আমরা, আমরা সেই 3টের দিক থেকে উঠে রেডিমেডি করে 4টের দিকে চলে আসি। আমাদের কখন নেয়, হ্যাঁ, বলছি 10টা দিকে নেয়, এরকম বলছে কি কারণ লাভটা কেমন? তো ভালকে বলতে পারলো না, তো আমার মনে হয় বাড়িতে তুলে দেয়। তো হচ্ছে তো যাই হোক, এখন হচ্ছে তার জন্য কি এই যে কঠিন কাজ ওই জায়গায় ওই শীতকালে শীতকালে কি হয়ে গেছে, মানে সহজ হয়ে গেছে। কিরকম খাটাখাটি করছে, হ্যাঁ, আর তোমাকে বোকা বলছে না কারণে, মানে নখায় ঘোরার কারণে, একটু বিনোদন করার কারণে কি বোকা। তুমি অফিসে করছো, নখায় ঘুরছো, হ্যাঁ, মানে তুমি এটা করছো কেন? আমাদের মতো তুমি হচ্ছে মানে বাকি যে টাইমটুকু কাজে সেটা গরুর ঘাস কাটো, গরুর ঘাস খাওয়ানো হয়ে গেছে, গোসল করাও গরু। আমাদের বইতে গর্ব করছে যে আমি ফার্মেসিতে ইয়ে করি, আবার বাড়ি 11টার সময় কি গরু আসছে। তো সেটা ইনশাল্লাহ ভিন্ন খরচ আমাদের করার ইচ্ছা আছে। এটা যেগুলো সফলতা মনে করছে সফলতাগুলো ব্যাপারে, তো এই যে তারা এটাকে মনে করে, এদের কি কঠিন কি করা হয়েছে, কি আশ্চর্য। পাথর তো নামাজ পড়বে কঠিন হয়ে গেছে, কোনো কায়দায় কোনো ভাবে এটাকে মানে কোরআন পড়বে, কোরআন পড়া কি হয়ে গেছে, কঠিন হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে। তো যাই হোক, তো হচ্ছে ওই ব্যক্তি তখন কি হলো, এই যে হাফিজ তোমাদেরকে সেভ করা হচ্ছে। দেখো শিশুরা যেভাবে ঘোরাফেরা করে বেড়ায়, শতকরা 60টা শিশু মারা যাওয়া হচ্ছে, যদি মারা নাও যায় বিকলাঙ্গ হয়ে যাওয়া হচ্ছে, হাত পা ভেঙে, হ্যাঁ, মানে বহম ইয়াকফুরুনা বির রহমান, মানে আল্লাহকে অস্বীকার করে। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, প্রত্যেকটা প্রাণীর উপরে দারোগা নিয়োগ করা আছে, তাকে ঠিক আছে সে দারোগা গাড়া দেখাবে ঘুরে যাচ্ছে, তখন দেখাচ্ছে আমি তো বললাম, হ্যাঁ, এরকম ভাবে দেখাচ্ছে কি মানে হচ্ছে এদিক যা এদিক যাস। যাই হোক, আল্লাহ বলছেন ফালিয়ানজুরিল ইনসান মিম্মা খুলিক, মানুষ লক্ষ্য করুক তাকে তৈরি করা হয়েছে কি থেকে, তাকে তৈরি করা হয়েছে কি থেকে, ঠিক আছে। তো আসলে এই যে নিয়ন্ত্রণ, হ্যাঁ, এই নিয়ন্ত্রণ মানে কি নিয়ন্ত্রণ করে দেওয়া আছে, মানে আমি যে নিয়ন্ত্রিত, মানে আলাইহা হাফিজ, যদি এখানে আমল নামার যদি আমলের হিসাবের কাছে কথা আসে, মানে আমি দুটো দেখা মূলত করা যায়। একটা হচ্ছে কি যে আমল লিখে রাখা, জিনিসটা, আর হচ্ছে দুনিয়াবি বিরোধাবাদ থেকে একটা মানুষ কি করা, সেভ করা, সংরক্ষণ করা, যেখানে গেলে তার সমস্যা হবে সেখান থেকে তাকে ছড়িয়ে নিয়ে দেওয়া। কেবল সেই সময় সে যাবে যখন তার সমস্যা হলে হোক, অনুমতি হয়ে গেছে, আর আগ পর্যন্ত কি ওই সময় যদি বাড়ি বসে থাকে তাহলে তাকে টেনে নিবে, বেতন চলে যাবে। মনে বলে মনে টেনে তার যাওয়ার কথা ছিল না, বোঝা যায়, ক্লিয়ার বোঝা যাচ্ছে, হ্যাঁ, মানে তার তাকদের তার কাছে টেনে নিয়ে চলে যাচ্ছে। তো এটা সর্বদা কি উদ্দেশ্য, মানে তার আমল নামা লেখা হচ্ছে, সর্বদা দুটো উদ্দেশ্য কি, তার আমলের একদিন হিসাব হবে, তাই না? মানে সতর্কতা, কিসের সতর্কতা, মানে লাস্ট এটা কি সতর্কতা, সে আমল না করুক, ভালোটা করুক, এসব মূল্যে চলে এসো, মূলটা যে হচ্ছে তাদের একটা হিসাব আছে। লেখা মানে কি, আমি কিন্তু সব লিখে রাখছি, এটা কিন্তু বুঝে দেখো, বলে
যে আমি কিন্তু সবকিছু সবকিছু কি আছে, সবকিছু হিসাব যা আছে এটা কিন্তু ক্লিয়ার না। এখানে আমি এটা বলার মাধ্যমে আরো আরো উত্তমভাবে বলা হলো। সবকিছু তো লেখা রাখছে, সবকিছু লিখে রাখা হচ্ছে, লিখে রাখা হচ্ছে মানেই এর মানুষজন তাকে বলছে কি এর কিন্তু একটা হিসাব হয়ে যায়, হিসাব হবে কিন্তু। তো এই হিসাবে কথাটা বললে পারে ওইটা হচ্ছে মানে তার থেকে বরং বেশি লিখে রাখছি, হিসাব তো হবেই। আর একটা কথা বলা হলো ওটা বোঝা গেল জিনিসটা। আদর উদ্দেশ্য হয় দুনিয়াতে তাকে হেফাজত করা হচ্ছে, তাকে দুনিয়াতে কি তার সে পরাধীন, সে কিন্তু মানে মানে কি গার্ড মানে তাকে সবসময় গার্ডে রাখা হয়, বডি গার্ড, তার কি গার্ড রয়েছে, সে অধীনস্থ, সে কি সে মানে বেঁচে থাকছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহে, আবার সে মারা যাচ্ছে তার ইচ্ছায়। অধীনস্থ সে কথা, সে কি সংরক্ষিত রয়েছে, সে অধীনস্থ রয়েছে, মোকাইয়াদ মানে অধীনস্থ। একটা মনে করো বাচ্চা ছেলে বা মেয়ে, রাজকুমার বা রাজকুমারী, এদের জীবনের সব থেকে কালো অধ্যায়টা হলো গার্ড। বাথরুমে গিয়েছে তাও গার্ড, মানে বাইরে এবার গিয়েছে, মানে মানে এরা অনেক সময় পালানোর চেষ্টা করে এই জীবন থেকে। তো এটা কিন্তু সংরক্ষণের জন্য রাখা হয়েছে, কিন্তু সে অধীনস্থ। তো একইভাবে যদি সে হচ্ছে তার অন্যান্য এই গার্ডের উদ্দেশ্য শুধু সংরক্ষণ বোঝে না, এই গার্ডরা তো তার হচ্ছে হুকুম গোলাম না, এখানে মূলত বড় একজন মানে আদেশে তাকে তারা আসলে সব দিক থেকে মানে আসামের মতো তাকে দেখা, আসামের মতোই তার কিছু যেরকম অধিকার দেওয়া হয়েছে, কিছু তার কি আছে, এটা জেলখানায় গার্ডের মতো। আমাদের গার্ডের আন্দাজ সেটা কিছু জেলখানা গার্ডের মতো। এখানে হুমকিও রয়েছে, নিয়ামতও রয়েছে। তোমাকে সেবা করছে, তোমাকে বলে পুরো জ্যাকেট পরিয়ে করে নিয়ে আসছে কিছু, তোমাকে সেভ করছে, মানে যাতে তোমার মানে তোমার তথ্যগুলো ফাঁসা দিতে পারে, এই ভয়ে তোমার গুলি করে মেনে নিতে পারে না। যদি তাকে মারতে যায়, জেলখানা একটা আসামিকে নিয়ে যাচ্ছে পুলিশ, যদি তাকে সাইডে মারতে যায়, তোমার মারতে যাবে না। তাকে সেভ করছে, কি করছে তাকেও, হ্যাঁ। তো এইটাকে স্মরণ করে দেওয়া, যে এইটা স্মরণ করে দেওয়ার উদ্দেশ্য কি, ওই একই জিনিস। তুমি যে একজন, হ্যাঁ মানে তুমি একজনের অধীনস্থ, তুমি তোমাকে যেমন তোমার আমলটা ফটকে যাচ্ছে না, তুমিও ফটকে যাচ্ছ না। বলছে যে আমাদেরকে আবার তোলা হবে, আমরা মাটিতে পচে যাবো। আল্লাহ বলছেন কি যে হচ্ছে মানে কি বলছেন যে ফসকে যাচ্ছে না, আল্লাহ কি বলছেন, আল্লাহ বলছেন যে হচ্ছে মানে আলিমনা মা তানকুসু আরদু মিনহু ইনদানা কিতাবুন হাফিজ। মাটিতে তার কতটুকু খায় এটা আমি জানি, আমার কাছে সংরক্ষণকারী কিতাব আছে। তো তুমি পারে যাবে কোথায়? তুমি দুনিয়াতে যে জায়গায় তোমার সব থেকে বেশি স্বাধীনতা বলে তুমি মনে করছো, তুমি অনেক সময় হচ্ছে স্বাধীনতার গর্বে নাস্তিক হয়ে যাচ্ছে। আল্লাহ ইনসান আর রোয়া হুস্তার না, সে জায়গায় তুমি আমার পড়াতে, তুমি গার্ডের অধীনে রয়েছে। নিজের কর্মকাণ্ডগুলো তুমি নিজে চেষ্টা করতে পারছো না। তাই এই সব কিছুই মূলত কি করছে, একটা যে এমন মাআদ, যে হ্যাঁ অদাকৃত যে একটা স্থান, ফিরে যাওয়ার স্থান, এখানে মূলত ফিরে যাওয়া মানে মাআদ, ফিরে যাওয়ার কি করছে, ইঙ্গিত করছে। সেইটা এবার মানে আগের যে বিষয়, যেহেতু ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, প্রত্যেকটা প্রাণীর ওপরে সংরক্ষণকারী দারোগা আছে, সে নিয়ন্ত্রিত এবং তার আমলগুলো সংরক্ষিত। তার মানে সে কি, তাকে হিসাব নিকাশ হবে তার, হ্যাঁ। অতএব মানুষ দেখুক সে কি থেকে তৈরি হয়েছে শুরু করে, ইন্নাহু আলা রাজইহি লাকাদির, তিনি তাকে আবার ঘুরিয়ে সেটা করতে সক্ষম। এটা মানে এখান থেকে এর উদ্দেশ্য এটা,
যে ফাল ইয়ানজুরুল ইনসানু মিম্মা খুলিক, মানুষ দেখুক তাকে কি থেকে বানানো হয়েছে, কি থেকে, এর উদ্দেশ্য কি? হ্যাঁ হ্যাঁ, এখানে কি থেকে বানিয়ে লাভ, মানে কি থেকে বানানো কথাটা বললে আলাদা হয় যাবে কি? মাশাআল্লাহ, যে তাকে ওই কবরে পচে ফেলে দেওয়ার পর একটু বাকি থাকে যে হাড়, সে হাড়টা দেখতে পাচ্ছি না তুই, মাঝেটা অংশ, আর সেটা ওটা দেখে বুঝতে পারবে যে এটা হচ্ছে মানে এটা অংশ হবে। তাহলে ওই যে ঘুরে আসার ব্যাপারটাকে মানে বোঝানোর স্বার্থে কিন্তু এটা বলা হচ্ছে, তাই বলা হচ্ছে অতএব মানুষ দেখুক, মানে আগে যেহেতু তার উঠতে হবে এই বিষয়টা যদি সে আত্মস্থ করতে চায়, যদি কেউ অস্বীকার করে সে স্বীকার করার জন্য, আর স্বীকার করে তার বিষয় আরো দূর করার জন্য, অতএব সে দেখুক খালি আঙ্গুরুল ইনসান ইলাম মিম্মা খুলিক, তাই কি থেকে, এখানে দেখলে তো বুঝতে পারবো কি আশ্চর্য। আর সে মনে করে এর থেকে আল্লাহ বাঁচাবে, এই অবাকটা কি করে হয়? আমার কাছে এরপর কখনো হতে মনে হয়নি এই জিনিসটা, আল্লাহ কিভাবে তৈরি করবে? কারণ মানে যে জিনিসটা হচ্ছে যেখানে তৈরি হচ্ছে এটা কি একটা ব্যাপার আছে, মানে বলছে বড় বড় বিজ্ঞানী ডাক্তারে বলছে বা অনেক বড় বড় ব্যক্তি বলছে এই ব্যাপারটা ইম্পর্টেন্ট, এটা কেন এই প্রসঙ্গে বোঝে না। এটা মানুষের একটা বিয়ে আছে, মানুষের একটা সবচেয়ে বড় সমস্যা কি আলো বলেছেন, জাস্ট ইন্না ইনসান কানা ইন্নাহু কানা যালুমান জাহুলা, সে হচ্ছে জালেম, সে বোকা। বোকামের সঙ্গে জালেমের একটা মিল আছে, যত বেশি বোকা সে তত বেশি জুলুম করে একটা ব্যক্তি সম্পর্কে। হ্যাঁ, দেখা যায় তো একদিন বলছে যে হয়তো অমুক আলেম, হ্যাঁ উনি বাড়িতে অবলাদান করেন কিন্তু মসজিদে কি করেন না, আমাদের কামড় মনে মানে বোকা জলমান জাহুল, মানে বোকা হলে পারে কিন্তু জুলুম করা সহজ হয়, কারো উপর জুলুম করবে সে। আমি বলছি মানে একজন আলেমের কথা, রহমান সাহেবের কথাই বলছি, প্রসঙ্গ করে আমি বলছি আকরাম করে মানে ওই ব্যক্তি সম্পর্কে জানে না, মশা সম্পর্কে জানে না, আর ও তো কি হতে সবাই জানে, মানে একটা বোকা লোক আর কি, মানে নির্বোধ, অর্থাৎ মানে কোনো ডান বানতে মানে কোন হাতে ডান হাতে কোনো হাতে বাহাত জানে না, কোনটা যে বাসা ভাই, কোনটা যে মুখ, এখন কোনটা তো পশ্চাৎ দেশ সে জানে না। এরা কোনো প্রাণ করে একটা মন্তব্য করে ফেলবে, বড় মন্তব্য, হ্যাঁ যে হচ্ছে বোঝা না ইত্তাকিল্লাহ বলছে যে আল্লাহকে জলমান জাহুল, তার মানে এই মূর্খতার সঙ্গে মানে মূর্খতার সাথে বোকামির সাথে জুলুম হওয়ার হ্যাঁ বিরাট একটা সম্পর্ক আছে, মানে মূর্খতার সঙ্গে আর জ্ঞানের সঙ্গে শিষ্টাচারের আদবের কি আছে একটা কাছে সম্পর্ক আছে। তো যেটা বোঝা হচ্ছে যে মানুষ হচ্ছে বোকা। একটা ঘটনা বলে আজকে গল্প এসে যাচ্ছে, যেহেতু ছোট তো, মানে আমাদের যখন বিহারের ফার্ম ছিল ওই এর নাম হলো আলিম আব্দুল আলিম, তা অপরের মুরগি ছিল, মুরগির ছিল আর নিচে একটা এনজিওর লোক ছিল, বড়রা মুরগিটা এগুলা মানে আমাদের উপর আমাদের মুরগি ছিল ডিম পাড়া মুরগি আর কি, আর নিচে ছিল হচ্ছে ঘোড়ার ডিমে তাও দেয় খুশি হচ্ছে মানে এনজিওর একটা ফ্যামিলি। তো তুমি চেনো, নাম ছিল হচ্ছে আলম মুরগির মতো নাম ছিল, নামটা বলে ফেলছি, যাই রেকর্ডিং করে হচ্ছে এখন আবার নাস্তিক মনা আর কি, না সমাজ অনেক করতে হ্যাঁ। তো তুমি তো ওখানে গিয়েছিলে ওই দিন মনে হয়, মানে মানে একদিন হচ্ছে গেলাম ওনার ওই রুমটায় বসলাম, ওই যে বাইরের রুমটা, তুমি গেছিলাম ওই দিনই কি তার অন্য কোনো দিন তো মনে হয় গেছিল না একদিন। তো গেলে পরে কথা পড়ছে, তো উঠলে পরে আমাকে বলছে, তাই বলি যে আসলে দুনিয়ার তাবৎ নাস্তিক হয়েছে এই দুটো গুণের উপরে, জলুমান জাহুলা, তাবৎ নাস্তিক।
একবারই স্পষ্ট আমার কাছে। আমি এই কথাটা হচ্ছে গবেষণা করেই বলছি, প্রমাণ করেও দেবো আর কি, মানে যদি কখনো দিয়েছেও কিছু আসার রাস্তায় আসার কথা। জলমান জাহুল মানে তাবৎ নাস্তিকা, তার ইনিও একটা উৎকৃষ্ট উদাহরণ। এবং সে যে কথাটা বলেছে, কথাটা তার কেবল তার কথা না, সব রাস্তাদেরই কথা। তো আমি অনেক উত্তর দিয়েছিলাম যেটা, সে উত্তরটা আমার সেই থেকে এই পর্যন্ত সেটা আমার উত্তর। তো বলছে দেখেন, আমাকে বলছে 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 আমাদের বাসা ছিল, ওনার বর্ণনা ভালো লেগেছে আমার, ওই উপন্যাস পড়া হয় তো। বলছে বাসা ছিল রাস্তার পাশে, এক মুরব্বী সেখান দিয়ে, মাটির রাস্তা ছিল, সেখান দিয়ে মেয়ের বাড়ি বেড়া যেত মাঝে মাঝে, মানে হয়তো বছরে এক দুবার যাই হোক। তা আমার এখনো মনে পড়ে না ইয়েটা, মানে এই সামান্য ঘটনাটুকু। এবার হচ্ছে বেড়াতে যেত, গেলে পরে আমাদের বাড়িতে আসলে নামাজ পড়তো, মানে ওই রাস্তার পাশে হতো, ওই জায়গায় যে টাইমে বেরোতো সেই টাইমে হয়তো আসের নামাজ টাইমটা ওই জায়গায় হলে উনি ওখানে আসের নামাজ পড়তো। আল্লাহ সেই মুরব্বী আমরা থেকে মানে হচ্ছে, মানে একদিন ওই মুরব্বীর সঙ্গে আর এক মুরব্বী, মানে সেই মুরব্বী রাস্তা হয়তো কোন দোস্ত আর বন্ধু কি ব্যয় বোন যাই হোক দেখে হাতে করে নিয়ে হচ্ছে যাচ্ছে, গেলে ওই লোক নামাজের জন্য গিয়েছে, ও দোকানে বসে আছে ওই ফার্স্ট সাইডে, কোনো দোকান হোক বা কোনো একটা জায়গাতে দোকানে মনে করে বসে আছে। তো উনি সেখানে আছে এই আলমগীর ভাই, মানে ওনাদের আচরণ আচরণগুলো ভালো আলমগীর, হ্যাঁ, মানে যাই হোক। পরে কি হলো, এইবার মনে করো যে হচ্ছে যাই হোক, তো এবার ওই লোককে জিজ্ঞেস করছেন বলি, বলছে যে উনি কোনো নামাজ পড়তে গেলেন না। এখন বলছে যে নামাজ জন্য পড়বে, কার জন্য আল্লাহর জন্য। রাস্তা করলো অবশ্য নাস্তাদের কথা বলছি, কারণ শেখার জন্যই বলছি। তো তখন বলছে যে আল্লাহ কিভাবে আসলো, মানুষ তো একটা বোধগম্য বৈজ্ঞানিক, এ ভাষাটা উনি বৈজ্ঞানিক কথাটা উনি বলেছেন, বোধগম্য পন্থায় এসছে, হ্যাঁ। তো তিনি কিভাবে আসলেন, এটার মানে মানে এটাই এর জন্য প্রশ্নের মধ্যে উল্লেখ করে উত্তর দিয়েছে রাস্তার মধ্যে, সে বলে জায়গা আছে। আমি ওনাকে বললাম দেখেন, আমি সুযোগ পেলাম আর কি, এগুলো কোনো চিন্তা করে না, এদের প্রবলেম হলে বক্ষ হয় আর কি, হ্যাঁ। চিন্তা করলে পারে অতি পাতে দিত, সে বুঝতে পারছে যে কতটা ভঙ্গুর তার ইয়েগুলো, মানে বললাম দেখেন, আমি বললাম হাসলাম, আমি বলছি এটা একটা মানুষের একটা ধোঁকা। আমার একটা প্রবলেম হলো, মানুষ যে জিনিসটাকে দেখছে বারবার এটাকে বোধগম্য মনে করে, সে বোঝে কিভাবে বাচ্চা হয়, সে জানে কি যে এটা বোধগম্য হয়ে গেল, বোধগম্য হয়ে গেল, একটা বাচ্চা বের হচ্ছে একটা পানি থেকে পেটের মধ্যে ঢুকে কি হয় বাচ্চাটা, যাকে আমি দেখছি জিনিসটাই আমি দেখছি, কি করে বোধগম্য হয়ে গেল। আকাশ সাপে একটা চাঁদ দেখছেন, মানুষ সবাই সকালবেলা উঠে দেখছে, রাতে দেখছে চাঁদ, সকাল দেখছে সূর্য, যদি আকাশে দুটো চাঁদ দেখে সেদিন তো কি ভিড় জমে যাবে, মানে বিরাট কিছু হয়ে গেছে। ওই একটা ঝোলাও যা, দুটো ঝোলাও তাই, ভাইবে যদি যদি দুটো থাকতো আর একটা হয়ে যেত কোনোদিন, এখানে কি হতো। এই যে জলমান জাহুলা হুজুগের পার্টি, মানে এদের ভেতরে, মানে ভিতরে না ঢুকে, হ্যাঁ না ঢুকে, মানে হুজুগে লোকে সবাই যা করছে যা দেখছে সবাই মনে করছে আমি কি করলাম, আর একটু এর বাইরে যেটা আমি দেখছি না
দেখছি না বলে অসম্ভব এবং অসম্ভব মনে করা, আর দেখছি কারণে বোধগম্য মনে করা, এই দুটো হচ্ছে কিন্তু ধোঁকা। দুটো কি? হ্যাঁ, সে একটা সহজ একটা গল্প বলছে শান্ত মামা। বলছে এক গাই গরু গিয়েছে, ওটা দেখে এড়ি গরু তার পছন্দ দিয়েছে। হ্যাঁ, ওই দিকে আরেক গাড়ি গরু ছুটেছে, তো লাস্টে গাই গরু দেখছে সবাই যাচ্ছে কেন, সেও দৌড় শুরু করেছে। দেখে দিন কি হচ্ছে। কিন্তু দেখা দেখি মানে হচ্ছে চাষ। হ্যাঁ, তো আমি দেখছি শুধু এই কারণে বলছি, বোধগম্য বলছি, এটা কত বড় একটা উদ্ভট কথা। কি বোধগম্য হলো? গরু ঘাস খাচ্ছে, দুধ বের হচ্ছে, যদি বোধগম্য হতো মেশিন তৈরি করো, এক মুহূর্তে ঘাস বের ঢোকাবা, ও মুহূর্তে দুধ বেরোবে। বোধগম্য বলছে বৈজ্ঞানিক পদ্ধতি। আমাদের দিয়েছে এই সেরার নাম ম্যাস্টিকুলাস সেরা, এই সেরা ফাস্টিকুলাস সেরা। হ্যাঁ, বৈজ্ঞানিক পদ্ধতি হয়ে গেছে। গরু দুধ বৈজ্ঞানিক পদ্ধতিতে, বৈজ্ঞানিক পদ্ধতি গরু পোশাক করছে। গরু পোশাক করছে। গরু নিজেই বোঝে না কিন্তু এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা কিন্তু আম প্রবলেম, মানে নাস্তিকদের। এই জন্য আলোচনা বলেছেন যে এরা অস্বীকার করছে এমন বিষয়কে যে বন্ধুদের জ্ঞান পৌঁছায়নি, অস্বীকার করছে কম জানার কারণে। কি ভয়ঙ্কর ব্যাপার! বিবেচনা করে না, অস্বীকার করছে কম জানার কারণে। বিরাট ব্যাপার। এই জন্য কিতাব, হ্যাঁ কিতাব হচ্ছে বিরাট একটা নিয়ামত। কিতাব এটাকে বোঝা, এটাকে হচ্ছে ইয়ে করা, বুঝতে পারছি। তো আমি তাকে বললাম, দেখেন এই যে গরু ঘাস খাচ্ছে, দুধ দিচ্ছে, যদি এই দুধটা এখন হচ্ছে খেজুর গাছ থেকে বের হয়, আর গরু বলুন অবোধগম্য, দুটো আমার কাছে অবোধগম্য, দুটি একই কেস। যে খেজুর গাছ থেকে বের হচ্ছে যেটা, তার ভিতরে কারণ আছে, কিন্তু আপনি জানেন না কি কারণ। এখানেও জানেন না কি কারণ, জানলে পরে তৈরি করতে পারতেন পারে। আমি এটা হয়তো বলেছি তা নাই, এক কথাই মানে এখানে অমৌলিকভাবে। তো দেখো কতটা মানে ইয়ের ওপরে, মানে একটা মানে মানে মূর্খতার উপরে কি এই জন্য দেখা যাচ্ছে কি, এই জন্য এই যে হচ্ছে মানে এক ফোঁটা পানি থেকে মানুষ বের হয়ে আসা। একদিন মনে হচ্ছিল যে অনেকে বলে না, রাস্তাটা বলে এটা আশ্চর্য হয় না কেন, হয়তো আকাশ থেকে যখন খাবার আসা, যে খাজানা মানে মাইদা মানে খাবার দোয়া করেছিল এরা। দেখেন খেয়াল করেন ভাই, মানে আমি বিষয়টা খুব চিন্তা করলাম, যে যদি মানে খাবার চাচ্ছে, মানে একদল ইহুদি রাখতে চাচ্ছে, বর্তমানে এক নাস্তিক সে চাচ্ছে এরকম বলছে যে আমার উপরে তাহলে বজ্রঘাত মারা যায়, যদি ইসলাম ঠিক হয়ে থাকে তাহলে কি আমার উপর কি হোক বজ্রাঘাত আমি হচ্ছে মারা যায়। এরকম যে কোনো মিরাক্কাল, যে কোনো আসলে মুজিজা ঘটুক, আমরা দেখি ওরা কি চেয়েছে, খাবার চেয়েছে, যে আছে খাবার নাজিল করুন, খেয়াল করেন এরকম চেয়েছে। এইসব ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরাট অনুগ্রহ দেখাচ্ছেন বারবার। সে ব্যাপারগুলোতে এটা একটা মুজিজা, ইসলাম কার পক্ষ থেকে এসেছে, এটা একটা মুজিজা। ইসলাম চাচ্ছেন যে হোক, কিন্তু মানে জয়দিন বলছে না যে আমি বলে যে রাসূল সাল্লামের হচ্ছে যদি নিজে লিখতে হতো কোরআন, এসব না লিখে তার অন্য অনেক কাজ ছিল, জনগণের নিয়ে চিন্তা ভাবনা করা। মানুষের যেটা হয় মানে জনগণের দাস মানে থাকবো না কোনো দাস, হ্যাঁ মানে দিয়ে স্লোগান দিয়ে মনে করেন যে একটা মানে মানবতা, যেটা মানে সাধারণত মনীষীরা কি করেছে, মনীষা কথা বলেছে, মনীষী যে হয়েছে সে কথা বলেছে মানুষেরই নিয়ে, আর যে হচ্ছে স্বার্থপর সে কথা বলে নিজেকে নিয়ে। মানুষ কথা বলে দুইয়ের মধ্যে, হয় নিজেকে নিয়ে কথা বলে, আর না মানুষের কথা বলে নিজের জাতিকে নিয়ে, মানুষকে নিয়ে, মানে মুহূর্তে কোনো উদ্যোগ নিয়ে
কিন্তু রসুল সাহেব যে বেশি কথা বলেছে, এ কোনো রসুল্লাহ ছাড়া কোনো ব্যক্তি আগ বাড়িয়ে এই বিষয়ে আলোচনা করতে যায়, কারণ তৃতীয় পক্ষ। দাসী থাকো, আল্লাহ আনুগত্য করো, কিন্তু দল সব পাবা। বলছি এবার কেন খবর মানে বোঝা গেল না, মানে দাসী থাকো, মনির আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো। হ্যাঁ, তোর কি কিভাবে ভালো লাগছে ডাবল সব পাবা। তার মানে ওই ধরনের বিষয় নিয়ে তার ইয়ে না, মানে তার হচ্ছে কর্মকাণ্ড, মানে মানবিক যে বিষয়, এই জন্য মানব ধর্ম বড় ধর্ম, এই কথাটা যে ইসলামের উপর কথাটা বড় আঘাত। হ্যাঁ, এটা হচ্ছে মানে মানুষ বুঝতে পারবে না, কারণ ইসলাম হচ্ছে আল্লাহ কেন্দ্রিক আর মানুষ কেন্দ্রিক না। সবার উপরে মানুষ তো তাহার উপরে না, এটা হচ্ছে ইসলামের ঘনিষ্ঠ। ঠিক আছে, নিজের সন্তানকে জবাই করে দিচ্ছে আদেশ। তো কি যেন বলছিলাম যে হচ্ছে পরে নাজিল করার ব্যাপারে, এগুলো নাজিল করার ব্যাপারে কিনা ঠিক কিনা হচ্ছে না করে না। ঠিক আছে, এখানে একটা ব্যাপার হচ্ছে, আমি পরে চিন্তা করে দেখলাম যে কতটা আসলে মানে অসার এবং অপ্রয়োজনীয় এই মুজিজাগুলো মৌলিকভাবে। কিরকম যে একটা মুজিজা নাজিল হলো, হওয়ার পরে যদি সেই মুজিজাটা একবার নাজিল হয়, খাবার আসলো, যেমন মান্না সালোয়া আইস চললেন, নাজিল হওয়ার পরে 100 বছরের মধ্যে সেটা গল্প হয়ে যায়। আমার দাদার একটা গোয়াল ছিল, এই মাথা থেকে একটা গরু ঢুকলে ওর মাথায় বড় হয়ে বেড়ে পড়তো, মানে দাদার আমলে কিন্তু গল্প হয়ে যায়। বাপ পর্যন্ত হয়তো ধরার মধ্যে, দাদার আমল থেকে কিছু হয়ে যায়। এইবার তখন বিশেষ সমস্যা পড়ে চলে আসে, এত বড় একটা বিষয় নিয়ম লঙ্ঘন করে নাজিল করা হবে, আর সেটা হচ্ছে 100 বছরের মধ্যে হয়ে যাবে। এবং শুধু 100 বছর না, মানে মানে মোটামুটি 10 বর্গ কিলোমিটারের বাইরে গিয়ে সেটা গল্প। হয়তো কিছু লোক যাদের ওই চুয়াডাঙ্গার থেকে দেখে গেল একটা হাতির বাচ্চা হয়েছে, ইংল্যান্ডে হয়েছে, আমেরিকাতে হয়েছে, আমাদের কাছে সেটা কি এই যুগই গল্প। চিন্তা করছি কেন মুজিজাগুলো মানে মানে কেন হচ্ছে, যদি সার্বজনীন ইউনিভার্সাল চিন্তা করা হয়, ইউনিভার্সাল আর একটা যদি নিয়মিত চলতে থাকে তাহলে স্বাভাবিক। দারুণ, ঠিক বলেছে। যদি এবার সেইটাকে চালানো হয়, ওইটা এরা বলবো কি স্বাভাবিক হয়ে যাবে। যেমন আকাশ থেকে আমি চিন্তা করছি যে যদি হচ্ছে কলা নামানো হয় আকাশ থেকে, তাহলে পরে এখন মনে হচ্ছে বুঝে যায় আকাশ থেকে তার থেকে বেশি বড় জিনিস নামানো হচ্ছে, পানি বেশি ইম্পর্টেন্ট। কলা একই কাজ হতো, কলা তাকাতেই পড়ে। এবার কিন্তু জলমান যাবরা কোন পর্যায়ে জ্ঞান যে চর্চা মুসলিমরা করছে তা জানে, খোঁজে রাখে না। সে কোন গর্তের মধ্যে আছে, সে যুক্তি মার্কেসের 1-2 ক্লাসে আছে। তো যদি এটা চালানো হয় দিনের পর দিন, যাচা করলাম এটা হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। বলবে বোধগম্য বৈজ্ঞানিক পদ্ধতি, ওদের শাস্তি লাগানা হল। ঠিক আছে, হচ্ছে বোকা জ্ঞান পাপি আর ইস্তাগনা অধিক আছে কি অহংকারী। তো দেখো আল্লাহ বলছেন যে আমি তো আকাশ থেকে রিজিক অবতীর্ণ করি, মানে সবাই ওটা ছাড়লে লাখো মেলা সামাই রেস করে আনজাল না। রিজিক কলার থেকে বেশি ইম্পর্টেন্ট পানি। কি আশ্চর্য, মানে মানে একই বিষয়। হাইড্রোজেন অক্সিজেনের একটা সুষম সমন্বয়, এরপর তো পানিটা হয়েছে। কলা সেখানে 8-5টা জিনিসটা বেশি লাগছে, অবাক করতে আছে হয় না বললে আমার কাছে এরকম মুজিজা মনে হচ্ছে। যদি নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গাতে হয়, সেটা এক সময় কি হয়ে যাবে, ওই সময়ই বিভিন্ন জায়গায় গল্প।
কতটা সংকীর্ণ আর কতটা হচ্ছে আর কতটা হচ্ছে জিনিসটা হচ্ছে নিয়ম লঙ্ঘন করে করা হচ্ছে, মানে কতটা আলোচনা ইয়ে, কিন্তু ফায়দা কম। এই জন্য এই ব্যাপারে বিরাট লঙ্ঘন করে দেখানো হয়েছে এই বিষয়গুলো। সেই তুলনায় ওদেরকে যথেষ্ট হয় না, আমি দিয়েছি জিন্দা মুজিজা কিতাব, যুগের পর যুগ ধরে পড়া হচ্ছে, রয়েছে, যে কারোর সামনে রয়েছে। আল্লাহর কাছে আমরা সন্তুষ্ট যে তিনি আমাদের হচ্ছে কিতাব দিয়েছেন। আমি পড়ছি, পড়লে পরে ঐশী বাণী বলি মনে হচ্ছে, রবের কণ্ঠ যেন যেন রবের হচ্ছে, বলে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হচ্ছে কথার বাচনভঙ্গি, যেন তার শব্দ, যেন তার কণ্ঠ, যেন তার কথা, তার হাতে সম্পর্ক করার কি সুন্দর মাধ্যম দিয়েছেন। এইটাকে আমি কিছু মনে করছি না, আমি মনে করছি কি যদি যদি আকাশ থেকে শুধু ওর জন্য, হ্যাঁ শুধু ওর জন্য একটা কি বুঝে আসতে হবে, এটা ওই রকমই যে আমাদের প্রত্যেকটা কিতাব আসুক, যেমন আমার হাতে বলেছিল কত আশার কথা, কত সে মজা করে বলছে, হ্যাঁ বলছে বলবো যে আপনি কেন গোপন ছিলেন, মানে বর্তমানে যে ডকিংস আছে এদের, হ্যাঁ মানে মানে মূল হচ্ছে কসাস আর কি, মানে এদের মানে তো এই জন্য দেখা যাচ্ছে কি, মানে এটা মানুষ হচ্ছে জুলু, মানে মানে মূর্খতা এবং অজ্ঞতার উপরে কি ভিত্তি করে তারা হচ্ছে এইগুলো হচ্ছে করছে। এজন্যই বলছি যে দ্বিতীয় সৃষ্টিকে তারা কিভাবে অসম্ভব মনে করছে, এই নাস্তিকরা এরাই কতটা অযৌক্তিকতা, অবৈজ্ঞানিক। কারণ বিজ্ঞানের মানেই হচ্ছে প্রশ্নের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া। বিজ্ঞান মানে তো এটা যে পেছনে যা ঘটেছে সেখান থেকে করা। তো এই জন্য কি করছেন, আলোচনা করছেন যে সে দেখুক তাকে কি থেকে মিম্মা খলিক, মিম্মা খলিক, তার মানে এটা বলার উদ্দেশ্য এটা যে তার উপরে আমি যে নিয়ন্ত্রণ রেখেছি, তার যে একদিন যে ফিরিয়ে নিয়ে আসা হবে, তার হিসাব হবে। হ্যাঁ, এটা যদি তার অবিশ্বাস হয় বা ইয়ে হয় ফালি আঙ্গুল, তাহলে সে দেখুক যে মিম্মা খলিক, খলিক মিম্মা ইন দাফিক, নিক্ষিপ্ত কি নিক্ষিপ্ত পানি থেকে কি হয়েছে, তাকে সৃষ্টি করা হয়েছে, নির্গত পানি থেকে তাকে কি করা হয়েছে, তাকে সৃষ্টি করা হয়েছে। তো মনে করো যে হচ্ছে মানে দাফিক মানে দাফাকা, এটা হচ্ছে মূলত নির্গত হওয়া, মানে মানে ইনদাফা মানে মানে হ্যাঁ মানে কোনো জায়গার থেকে আছে মানে বিস্ফোরিত হওয়া, ঠিক আছে। তো সেই পানিটা কি করা হয়েছে, ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, সুলব মানে মূলত হচ্ছে মানে পিঠ, হ্যাঁ শির দ্বারা মেরুদণ্ড, এটা পিঠ, এক কথায় পিঠ সুলব। আর তারাইব হচ্ছে মানে এই যে জায়গাতে মালা এসে ঠেকে, বুকের এই স্থানটা, যখন মালা পড়ে তখন যে জায়গায় ঠেকে, এটা কি, এটা হচ্ছে তারাইব। তো অনেকের মানে ধারণা যে আসলে এটা সুল পুরুষের ক্ষেত্রে বলা হচ্ছে, আর তারাইব মেয়েদের ক্ষেত্রে বলা হচ্ছে। তো ঠিক তারাইব যে জায়গাটা বোঝায় মূলত, সেখান থেকে মানে এই পানিটা নির্গত হওয়া, হ্যাঁ বা সুল যেটা বোঝায় সেখান থেকে নির্গত হওয়াটা একটু বাইট, একটু ইয়ে। এখানে বেশি সময় মানে এরকম যে হচ্ছে বলসার এই যে বুক আর পিঠ থেকে বের হয়েছে, মানে দেহ থেকে, বলে না যে বুকে পিঠের মুখ মানে করে মানুষ করা, বা বুকে পিঠ হচ্ছে তো বাইনি সুলবি তারাই, মানে একটা তার দেহ থেকে নির্গত, মানে কি মানে মানুষের দেহ থেকে নির্গত, নির্গত এখানে নির্গতর একটা আমরা এই করতে পারি, একটা ফায়দা এই দিতে পারি যে মানে ভিতরে মানে থেকে অলরেডি বের হয়ে পড়েছে জিনিসটা, তাই না, মানে মানে সে প্রাণীর দেহ থেকে বের হয়ে পড়েছে, বের হয়ে পড়ছে পচেই যায়, নষ্টই হয়ে যায়, অপ্রয়োজনীয় মানে বলতে পারি এটা, মানে যদি বলা হয়। তো এই যে তাহলে বুকে পেট থেকে কি করা হয়েছে জিনিসটা আছে, এরকমও হতে পারে যে সুল এটা বলতে কিনায়া হচ্ছে রজুল, তারাইব হচ্ছে ইমরান, মানে
সুলবের সাথে শক্ত হওয়া আর তারাইব তুরাব থেকে এসে মাটি নরম হওয়ার এক সম্পর্ক আছে। এক কথায় নারী এবং পুরুষ থেকে বের হয়েছে, এটা হচ্ছে অর্থ অর্থভাব, ঠিক আছে। এইবার হচ্ছে তখন হচ্ছে যে আমরা আচ্ছা বলে পারে এক কথায় আমি তো বুঝতে পারছি কি কি আলোচনা হচ্ছে না। ইন্নাহু আলা রাজইহি লাকাদির, তিনি তাকে ঘোরাতে সক্ষম। এই যে এটা কিন্তু উদ্দেশ্য যে আছে ইন্না ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, প্রত্যেকটা ইয়ের আমল লেখা হচ্ছে বা তার উপরে পাহাদার আছে, তাকে নিয়ন্ত্রণ করছে, একসময় সে মৃত্যুবরণ করবে তাকে। তো তাকে এই যে একদিন যে ফিরে যেতে হবে বিচারের ময়দানে, এর যদি বুঝতে চায় সে তার নিজের সৃষ্টিটা দেখুক, ওখান থেকে সৃষ্টি করা হলো তাকে, সেটা যিনি ওখান থেকে সৃষ্টি করেছেন তিনি তাকে আবার পুনরায় করতে কি সৃষ্টি করতে পারেন। এর থেকে বড় যুক্তি আর না, এটাই এবার আমার দিতে হবে। অথবা হাসুক অথবা এই যুক্তি দিতে হবে বা তার কথা বলতে হাস বিভিন্ন যুক্তি তালাশ করা মানে পড়া যায়, ওইটা চাই। মানে বিরাট অস্ত্র শস্ত্র নিয়ে সে যে এসছে, তখন কি করছে মানে বড় টিমের সঙ্গে গ্রামের টিমের খেলা দিয়েছে ফুটবল। তখন এবার দেখা যেতে পারা যাবে না সাথে, তো এবার মনে করো যে হচ্ছে বলছে যে জুতো খুলে খেলতাম, গ্রামের টেবলে খাবড়ো মাঠ, ওদের সমতার ওদের সেই মাঠ নাই, ওরা যেই নেই পড়েছে আর যা জুতো পড়ে অভ্যাস খেলা অভ্যাস তার তো আরো বেশি। আর যতটুক খেলে দেখা যাচ্ছে বল দিয়ে আর আছে লেবর ইয়ে যতটুকুই খেলে ওইটুকুতেই পা শক্ত, দেখা যাচ্ছে বাচ্চে বল ঢেলা সহ গোল। এইটা হচ্ছে প্রবলেম, অনেক হুজুরের প্রবলেম হচ্ছে কি, হ্যাঁ হ্যাঁ আপনি কাপড় খুলে আসেন, আপনাদের কি করে আমি করবো, কাপড় খুলবে, ঠিক আছে কাপড় খুলে হবে। হ্যাঁ মানে যে জিনিসটা হচ্ছে মানে যেটা আমার দলিল, এটা আমি পড়ে থাকি, ওইটা কি করছি বিজ্ঞান থেকে আমরা চেষ্টা করছি এ করছি। তিনি কি তিনি হচ্ছে এতে সক্ষম। হ্যাঁ এটা হচ্ছে রজইনের জজরফ হবে, মানে তিনি তাকে ওই দিনে তাকে কি করবেন, দেখো বালা বালিয়া এবলা, বালিয়া এবলা মানে পুরনো হয়ে যাওয়া, মানে কি হওয়া পুরনো হওয়া। কোনো কিছু পুরনো কি হবে কি দীর্ঘ সময় সেটা নাড়াচাড়া করে, তাই না, সেটা ব্যবহার করে নাড়াচাড়া করে। যেদিন গুপ্ত ভান্ডার নাড়াচাড়া করা হবে, হ্যাঁ খুলে দেখা হবে, সেটা হচ্ছে কি এটা হচ্ছে, এটা মূলত হচ্ছে মানে আবলা ইবলি থেকে এসছে, মানে আবলা ইবলি মানে পুরনো করে ফেলা। ওইটার সাথে আমি ওইটা কি করছি, ওইটা হচ্ছে নেড়ে চেড়ে দেখে 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 কি করছি, হ্যাঁ দেখো না যে দোকানে যেটা শো থাকে সেটা পূর্ণ হয়ে যায় না নাড়তে নাড়তে, না ছাড়া মানুষ কি করে মানে হচ্ছে তো দেখাচ্ছে কি মাথুবুল্লাহ সারি রতন, সারি রতন মানে হচ্ছে মানে গোপন জিনিস, গোপন জিনিস, ঠিক আছে, যা মাফুল অর্থের ইয়ে আর কি। গোপন সারা গোপন কি কারণ হবে কিন্তু এটা মাফুল অর্থ, যে মা উসির যা গোপন রাখা হয়, এক কথায় অন্তর, অন্তরের বিষয়গুলো কি করা হয় অনাবলু আখবর না ছাড়া করবো তোমাদের হচ্ছে কি খবর খবর নেবো তুবলা তুবলা হ্যাঁ অনাবলু ওখান তো তার দেওয়া আছে, ওখান তো আসতে হ্যাঁ হ্যাঁ কেন এই জায়গায় তুবলা মানে হ্যাঁ মানে হচ্ছে এটা এবার থেকে এসছে, ঠিক আছে, বোঝা গেল জিনিসটা যে হচ্ছে যে আবলা বলি মনে তাই যে কি করা মানে যে আবলা বালা আছে না,
মানে কোনো ব্যক্তিকে ভালো মন্দ যে কোনো বিষয় দিয়ে মামলাত করে তাকে দেখা মেরে ছেড়ে দেখা মানে তার সাথে মামলাত করা মানে মেরে ছেড়ে ভালো হবে খারাপ হবে খারাপ হবে হবে মনে করো যে ভালো একটা মানে মালসা কি একটা ইয়ে হাত বুলিয়ে দেখছে আর একটু মারি মেরে দেখছে যে হবে আপনাকে মেরে ছেড়ে দেখছে তাই বালা মানে খারাপ হতে পারে ভালো কিন্তু তোমরা করেছো মনে হয় তো হচ্ছে বোঝা গেল যে গোপন জিনিস কি করে নেড়ে ছেড়ে দেখা হবে মানে একটা পরীক্ষা নিরীক্ষা করে এদের আমল সমূহ কি করা হবে আমল সমূহ চেক করা হবে আমল সমূহ কি করা হবে ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির সেই দিন তার কোনো শক্তি বা কোনো সাহায্যকারী মানে আল্লাহ ছাড়া যদি এখানে লাহু মানে যদি আমরা কি বুঝি মানুষ বুঝি সরাসরি এই যে ইনসান যত আগে ইনসান গিয়েছে তার মানে এখানে ভাব সাধাব দেখে মনে হচ্ছে জানো সে তার আর বাসন নেই অনেকের বাসনা আছে এটা আয়তের এটা হচ্ছে তখন হচ্ছে আম পরিদার বিহীন খস হয়তো এখানে কাহাতে বোঝানো হচ্ছে অথবা মূলত আসলে নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কারণে নেই বোঝা গেল জিনিসটা যে ফামা আলাহু মিন কুওয়াতি ওয়ালা সেই দিনের বজায় লিমানিল মুলকুল ইয়াউম লেখা হয় এই ভাবধারাটা বোঝানোর জন্য রাখা হয়েছে ওই দিনের ভাবধারাটা এরকমই কারো কারো কোনো সহযোগী নেই কারণ তার নিজের শক্তিও নেই পরের শক্তিও নেই মানে কৌয়া তো ওরা নাসের কৌয়া আছে কি আর নাসের এবার আছে আবার দেখো কসম শপথ আকাশের যা ফিরিয়ে দিতে সক্ষম এটা আল্লাহ বলেছেন বৃষ্টি এটাই জাহির বৃষ্টি ফিরিয়ে দেওয়া কেন বলা হয়েছে এটা ব্যাখ্যা করতে অনেকে বলেছে যেহেতু তা ফিরে ফিরে হয় বারবার হয় মুরাজা মানে কিন্তু হ্যাঁ ওটা হচ্ছে মানে হ্যাঁ মানে কোনো জিনিস কি করা হ্যাঁ দৌড়িয়ে করা দুবার করা মানেই কিন্তু একটা রুজু মানে সবসময় কিন্তু জিনিসটাকে ফিরিয়ে দেওয়া মানেই যে সেটাকে যেখানে ফিরিয়ে দেওয়া হচ্ছে সেখান থেকে যেতে হবে এটা কোনো কি না এটা হচ্ছে বিষয় এটা হচ্ছে দেখা যাচ্ছে কি হ্যাঁ যে বোঝে না যে হচ্ছে যে ফিরে ফিরে করা হ্যাঁ বোঝা গেল জিনিসটা এখন এসো অনেকে এটা মনে করেছে যেহেতু অনেকে জানতো না যে আসলে বৃষ্টি দুনিয়া থেকেই যায় মেঘে এটা ওই মাধবতে উল্লেখ করেছে যে যেটা মানে যদি এরকম হয়ে থাকে যে হ্যাঁ কিলা বলা হয়ে থাকে যে সমুদ্র থেকে পানি এটা কিলা এখনো পর্যন্ত কিলা বলা উচিত আসলে তো হচ্ছে কি মানে যেটা বলা হয়ে থাকে বিজ্ঞানে যে পৃথিবী থেকে এটা যায় তাহলে বিষয়টা পুরো মিলে যাচ্ছে সময় জাতের রজ যা ফেরত দিচ্ছে মানে ইয়ে মানে আকাশ ওই বৃষ্টিকে নিয়ে আর কি ওটাকে হচ্ছে ওটাকে ফেরত দিচ্ছে বোঝাতে পারছি এই জন্য রজ্জি বলতে মূলত কি এই বৃষ্টি মূলত এই বৃষ্টি ওয়াল আরদি যাতি সাদঈ ওয়াল আরদি যাতি সাদঈ আর পৃথিবীর যা যা কি বিদীর্ণ হয়ে যায় মানে এই যা বিদীর্ণ করে গাছ জন্মায় চারা জন্মায় মানে যে এতটা দেখো পৃথিবী বড় বড় হাঁটাচলা করছে কত শক্ত তার নিচ থেকে চারা ঘুরেছে কত নরম চারা তখন ওই চারার জন্য কত সহজ হয়ে গেছে মানে হচ্ছে জাতের সাথে পৃথিবী যে এটা অ্যাবল মানে অ্যাবলিটি রাখে যে এটার যে একটা যে এটা এই চারার জন্য পথ ছেড়ে দেওয়া এর যে একটা কি রাখে এইটা একটা তো নিয়ামত যদি পৃথিবী এরকম শক্ত হতো যাতে কি হয় যাতে গাছপালা উঠতেই পারছে না তাহলে কি হবে একটা বড় যথাযথ ওঠার সময় তো একটা জাতের সাথে পৃথিবীকে এই টাইপের যে করা হয়েছে পৃথিবী যে এরকম এই টাইপের এই ওয়ালা মানে ফাটল ওয়ালা বিভিন্ন ওয়ালা এই ওয়ালা এই অর্থই না যে তার এখনই ফাটল আছে ফাটল হয়ে যায় প্রয়োজন মতো এটাও জাতের সাথে ও সামাই জাতের রাজি
আর আকাশ যে ফেরত দিতে পারে, আকাশ যে ব্যাগ দিতে পারে, হ্যাঁ, এই জায়গায় এই যে আর একটা ব্যাপার এখানে বলা যায় নতুন বিজ্ঞানের আলোকে, যে অনেকে এটা জানি না আমরা, যে এই যে বায়ুমণ্ডলের কারণে এটাও মানে দুটো বিষয় আমরা দেখলাম কি বৃষ্টির সঙ্গে। আচ্ছা, এটা উল্লেখ করার কারণটা কি আমি আগে বলি, যে এখানে আলোচনা করা হচ্ছে কি নতুন করে ফেরত সৃষ্টি করা সম্পর্কে আলোচনা করা হচ্ছে। পরতায় আছে ইন্নাহু লাকাউলুন ফাসল, ইন্নাহু লাকাউলুন ফাসল। ইন্নাহু বলতে যদি এই হু ফেরছে, এই যে বিচার দিবস, এই যে হচ্ছে মাতুল্লাহ সারাই কাদির, ইন্নাহু লাকাউলুন ফাসল ওয়াহুল হাসান। এটা গল্প কথা নয়, আসাতুল্লাহ বলেন না, এটা সমস্যা করার কথা, এটা হচ্ছে সিরিয়াস কথা। কসম কসম কিসের বলেন, কসম কসম দিয়ে থাকে। আর বৃষ্টি নাজিল হওয়া আকাশ থেকে, আকাশের নাজিল হওয়ার পরে মাটি ফেটে বের হওয়ার যে এটা তো অন্যান্য যদি ক্লিয়ারই এসেছে, এটা কিন্তু একটা প্রমাণ রয়েছে যে হচ্ছে আবার পুনরায় হচ্ছে কি হয়, মানে হচ্ছে মানে পুনরায় জেগে ওঠা, কবর থেকে কি হওয়া, জেগে ওঠার হচ্ছে কি, হ্যাঁ হ্যাঁ। তো ওরকম ভাবে একদিন কি হবে, একদিন হচ্ছে আকাশের ওপর থেকে আসবে কি আদেশ আসবে, আর নিচ থেকে হচ্ছে মাটি ফেটে কবর থেকে মানুষ বের হবে, তাসবিহ এখানে, হ্যাঁ আল্লাহ বলছেন কি ওয়াইদা আমিন আয়াতিহি আন তাকুনা সামাউ আমরিহি সুম্মা ইযা দাআকুম দাওয়াতান মিনাল আরদি ইযা আনতুম তাখরুজুন। এরপর যখন তিনি ডাকবেন আর নিচ থেকে আসছে সামাই জাতের রাজি ওয়াল আরদি জাতের সদরি, এইভাবেই উঠতে হবে। তাসবিহ এবং এই একসাথে কত মিল, যখন মাসালের সঙ্গে মাসাল যখন মিলে যায় তখন আর বেশি আউকা ফিল কল, ঠিক আছে। তো কি দেখাচ্ছে কি বোঝা গেল। তো ইন্নাগুলো কলম ফল যদি কোরআন হয়, কোরআনেরও মূল বাণী ওইটাই, কুল হুয়া নাবাগুন আজিম, হুয়া নাবাগুন আজিম আনতুম আনহু মুরিদুন। নাবাগুন আজিমটা কোনটা? জাহান্নাম। নাবাগুন আজিম আখিরাত, যেটাই বলো না কেন জান্নাত। নাবাগুন আজিম মানে আসলে কি কোরআন মানে ইন্নাগুলো কলম মানে কোরআনে যা কিছু বলা হচ্ছে সেটা কি, কোরআন যদি কোরআন দেখা বোঝাতে হয় কি বলতে হবে আগে, জান্নাত আছে কিন্তু জান্নাত আছে কিন্তু, তো ইন্না বই সমস্ত কিছু কি আসলে কলম ফাসল, সত্য কথা, কি জানি ইয়ার তোমার কথা না, এটা বাস্তবের সঙ্গে পুরো বাস্তবতার সাথে মিল রয়েছে। তাহলে এই কথমটাও দেখা যাচ্ছে অনেক কি পাচ্ছে, কথমটা আমার কাছে মানে আমি পর্যন্ত কথম সবাই মোটামুটি মিলে পেয়েছি আর কি। তো আমি আসি যে হচ্ছে অসামনা দাঁতের রজি, যে এই যে হচ্ছে মানে মানে তৃণ বা গাছ গাছায় জন্মানোর খাতে কি রয়েছে, একটা মিল রয়েছে, মানে এটা বিষয়ে আলোচনা করা হচ্ছে। যেহেতু আকাশ থেকে বৃষ্টি নাজিল হওয়া আর নিচ থেকে হওয়া, হ্যাঁ এখানে আট যোগ করা যায়। এটা হচ্ছে কি, এটাকে গ্রিন হাউস প্রক্রিয়া বলা হয়, গ্রিন হাউস। হ্যাঁ, তার মানে এই পৃথিবীতে যে সূর্যের আলোটা আসে, এই সূর্যের আলোটা কিন্তু এই যে বায়ুমণ্ডল আছে না, এই বায়ুমণ্ডলের কারণে কিন্তু হচ্ছে সূর্যের রশ্মি কিন্তু একটা বিরাট অংশ শোষিত হয়, মানে ক্ষতিকরগুলো, প্লাস এর যে তাপটা ধরে রাখে, এই রজ মানে ফেরত দেয়, প্রতিফলন ঘটায়। মানে কাছে যেরকম, কাছের মধ্যে যেরকম হচ্ছে একটা হচ্ছে রশ্মি গেলে পরে ব্যাগ দেয় না, এই বায়ুমণ্ডল এটা ইয়ের কাজ করে, মানে কাছের কাজ করে। এই জন্য যেখানে বায়ুমণ্ডল নেই, যেমন হচ্ছে মানে সেসব জায়গাতে এই গ্রিন হাউস মানে কাছের একটা ঘর করে কিন্তু চাষ করতে হয়। এই যে জাতের রজবে, এটাকে শুধু মাতার না বলে যে জাতের রজবে মানে ফেরত দেওয়ার ক্ষমতা সম্পর্কে বলাটা একটা একটা বৈজ্ঞানিক কথা। এটা তাকে নায়ক উল্লেখ করেছে, এটা সঠিকের মধ্যে একটা, মানে যে সমস্ত বৈজ্ঞানিক টানাহাসা করেছে তার মধ্যে এটা সঠিক টানা, ঠিক আছে। তো গ্রিন হাউসের মধ্যে যদি পড়াটা করা খুব আরো ভালো জানতে পারবো। আমি জাস্ট কোনো রকম সব বিষয়ে ইলমাম করি আর কি, ওদের বিষয়গুলোকে আমি ইলমাম করি, যে কোনো রকমের ছুঁয়ে নিই, মানে কি করি ছুঁয়ে নিই, মানে কারণ ওদের কত ব্যস্ত হওয়া আমাদের কি না, মানে হচ্ছে
বুঝা গেল সামাই জাতের রজি ওয়াল আরদি জাতের সদি। আর পৃথিবীটা কি আছে, পৃথিবীটা আছে বিদীর্ণ বিদীর্ণ হয়ে যাচ্ছে। হ্যাঁ আকাশ থেকে তো ফেরেশতাও নাযিল হবে। হ্যাঁ তো আমাদের সেই বৃষ্টি যেমন পড়ে, ফেরেশতা থাকে। মূলত ফিরে আসা নিয়ে আলোচনা করা হচ্ছে যে হচ্ছে প্রতিফলিত হওয়া। যেখানে আসছে সেটা বৃষ্টি হচ্ছে সমুদ্র থেকে গিয়ে উঠে ফিরে আসছে, আবার এরকম ভাবে কি অনেক কিছু ফিরে আসছে। আকাশটা আমরা দুটো উদাহরণ দিলাম, আর যেহেতু দুটি গাছপালার সাথে সম্পর্কিত, এই কারণে আমরা এই কারণে আমরা হচ্ছে মানে মিল পাওয়া যাচ্ছে। তো ইন্নাহু লাকাউলুন, হ্যাঁ লাকাউলুন ফাসল, যে এটা হচ্ছে একটা চূড়ান্ত কথা। মানে ফাসল মানে কি, যে যার রকম কথা হয় না, এরপর কিছু আকর্ষ না আকর্ষ হচ্ছে চূড়ান্ত কথা। মানে হচ্ছে এরকম হতে পারে ইভেন জিন্নাহু বলতে আসলে এই যে কথাটা বলা হচ্ছে যে বৃষ্টির মাধ্যমে জন্মানো, হ্যাঁ তো পুনরুত্থানের ব্যাপারে আপনার কথা তো চলে না। তবে উমনে থাকা হচ্ছে ভালো, উমনে থাকা যে কোরআন এর নাম হলো কাউলুম ফাসল। আমার ভাবলে হাসলে এটা এক কোনো কথা না, কিন্তু বাস্তব জীবনে ঘটছে। ওকে, ওয়ামা হুয়া বিল হাজল, হাজল মানে হচ্ছে তামাশা, কোনো কিছু কি সিরিয়াসলি না করা, কোনো কিছুতে আমি মানসিকভাবে সিরিয়াস না হয়। তো এটা কি বলবো, এটা অনেক বড় ব্যাখ্যা দাবি রাখা আগেও করেছে। এটা ব্যাখ্যা মানে এরকম অনেকটা এরকম যে অস্বীকার করা একটা খারাপ, আর ইয়ারকি মারা তামাশা করা আর একটা খারাপ। মনে করো কোনো একজন ব্যক্তি মানে মনে করো 71 সালেই হ্যাঁ আনাদার ভাঙিয়ে ঢুকেছে গ্রামে। সে কাঁপতে কাঁপতে এসে সে বাজারে এসে সে বলছে যে আনাদার ভাঙি ঢুকেছে। কোনো সকালে তাকে ঠিক বলেছো, আমার না আমার না মানান না, ঠিক বলছি আপনার কাছে চালিয়ে যাচ্ছে সবাই। হ্যাঁ মানে এটা একটা হাসান। আবার স্ত্রী একজন মানে বলছে অবশ্য বিয়ের আগে তুমি কেমন ছিলে, বলছে কেমন আর থাকবো, মানুষ যারা মনে করে তাই মনে করতাম যে তোমার কিছু নেই। বলছি মানুষ যা মনে করে তাই মনে করতাম, মানুষ তো এরা মনে করে না, মানুষ তো সবাই মনে করে তোমার কিছু আছে। তো চিন্তা করেন, এ তার সাক্ষী, এদের বাচ্চাগুলো তার সাক্ষী। সে মনে করে কি না এই বাচ্চাটার কাছে সেটা মনে হয় না, তার বাচ্চা তার সন্তান তার, সে দেখছে যে আসলে নেই, কর্মকাণ্ড দেখে সে এটাই বলছে যে এরা মনে করে যে আখেরাত নেই। ওদের কাজ দেখে, একটা বাচ্চা তো কাজ দেখে সে সবসময়, বাচ্চা কোনো সময় কোনো খারাপ শেখে না। মারছে মুখ তাকাচ্ছে, মোহাম্মদও ছোট বাচ্চা, মানে মারার সময় মুখে ভাবটা কেন হাসছে, যদি মুখে মুসাকি থাকেও হাসছে পারছে। হ্যাঁ আর দেখা যাচ্ছে মেরেছি, মেরে মুখটা একটু হাসছে ইয়ে, হ্যাঁ বলছে মশা মশা, মানে বুঝে ওর দিকে আমি তাকিয়ে নেই, আমি রাগান্বিত নেই, কিন্তু আমি চিন্তিত। তার মানে কি মশা, আল্লাহ কি বিলেন দিয়ে মানুষ কি করেছে। তো এরা সাক্ষী, হ্যাঁ তোমরা আল্লাহর দুনিয়ায় তোমরা আছো আল্লাহর সাক্ষী। যদি এই সমস্ত নিষ্পাপ শিশুরা মনে করে যে সে বিশ্বাস করে না, সে আসলে বিশ্বাস করে না। তার কর্মকাণ্ড দেখে যদি এরা মনে করে যে সে আসলেই সে বিশ্বাস করে না, বলছে মানুষ যা মনে করে তাই মনে করতাম যে কিছু নেই। এদের কাজ দেখে একটা মানুষ যার সামনে যার নাম ঝলছে, তার কাজ দেখে তার কর্মকাণ্ড দেখে তো বোঝা যাবে। যে ব্যক্তি বলছে মানে মানে হচ্ছে মানুষ তামাশা কিভাবে বোঝে, তামাশা নাকি সিরিয়াস কিভাবে বোঝে, মানুষ কিভাবে বোঝে। এক যে বিষয়ে কথা বলা হচ্ছে, হ্যাঁ দেখা হয়তো বললো যে অমুক জায়গায় ঘোড়ায় ডিম পাড়ছে, দেখলাম ঘোড়ায় ডিম পাড়ছে, সবাই হেসে খাবে। কথা ঘোড়ায় ডিম পাড়া তো সবাই জানে কি ঘোড়ায় ডিম পারে না।
আর্ট হচ্ছে মনে করো যে হয়তো বলছে যে হ্যাঁ যে পোলট্রি মুরগির ডিম বলে সে নিজেই হাসছে। তখন পাবলিক বুঝতে যায় যে কি আর কি মাছ অনেক কিন্তু স্পষ্ট আছে, অনেক জানে না যে এখন ডিম পারে কি না, কি পারে না, কি জটিল বিষয়। মানে সে গবেষক মানুষ, হয়তো সে জানে, তো সেখানে হাকিকত মনে করার সুযোগ আছে। মানে ওটাকে মানে এত পরিস্পষ্ট বিষয় না যে হচ্ছে সহজেই ফেলবো যে এটা আসলে আওয়াজ আসছে। তাই তখন সে নিজে হেসি করে, নিজে হেসি হচ্ছে, মানে বোঝার চেষ্টা করে যে এটা একটা কি, এটা একটা হচ্ছে ইয়ার কি। তখন ছাত্ররা কি করে হেসে ওঠে। এখন যে খবর দিয়েছে যে আমাদের বাহিনী এসছে, যদি তার মধ্যে ভাবভঙ্গি থাকে হয়তো মানে সে নিজেই বসে পড়লে দোকানে চাদর বেশি, তখন মানুষ জানবে যে এটা কি করছে। হ্যাঁ ঠিক আছে, ভালো, কি ভালো, ঠিক আছে আসছে, খুবই দুঃখের কথা। হ্যাঁ কি তিলকা একজন কারতন খাসেরা, হ্যাঁ তাহলে তো ক্ষতিরই ব্যাপার। মানে হচ্ছে মানে এত মহাভাষা ব্যাপার এই বলে আনারে গল্প আদার ভাই এই যে বেরোন দেবে সব সাথ দেবে। তাহলে লাভ করো রসুল সালামের অবস্থা কি ছিল, যেন ধানাম দেখে আসছে যে লোকটা তরবারি আঘাত থেকে বেঁচে ফিরে আসলো, হ্যাঁ তার থেকেও ভালো অবস্থা কিন্তু ঘোরাফেরা করতে। এখান থেকে সাহেব শিখেছেন, এটা মুছে যায়। সাহাবাকারের মধ্যে দেখি কি কর্মকাণ্ড দেখলে কান্নাকাটি, তাদের কান্নাকাটি দেখলে বলে তবে কি আস্তে আস্তে কমে গেছে। তল আলাইহিমুজ জামান, যখনই হচ্ছে কি মানে সময় পার হয়ে গিয়েছে, কথা খুলুক আমাদের অন্তর গিয়েছে। তো কি যে হচ্ছে এটা এর কি মানা বিষয় না। তো আজকে আমি যদি হচ্ছে কোরআন আয়াত পড়ি আর নাকে মধ্যে তেল দিয়ে হ্যাঁ জেহাদ করতে হবে জেহাদ বলে শুরু করেন, তখন ছাত্ররা কি শিখছে যে এটা বোধহয় ঘুম পাড়ানোর দোয়া, ঘুমের আগে মানে জেহাদ করতে হবে। হ্যাঁ আমালাকুম লা তো হ্যাঁ আমালাকুম লা তুকাতিলু ফি সাবিলিল্লাহ, দিয়ে শুরু করে। তখন এবার তারা বুঝলো যে মানুষ বুঝলো যে বড় মেয়ে আর একদিন আরবি শেখাচ্ছে, আমি মা করেছে অন্যরা হাত দিচ্ছে, আমি হাত দিও না, এই লোক এসে বল তখন আমি হাত দিয়েছি, তুমি যে হাত দিয়েছ এই জন্যে তার বলছে আমি বড় ভাই খুশিয়াত আছে বুঝে ফেলে তো হচ্ছে। তো এই জন্য একটা কথা আছে যে হচ্ছে বনু ইসরাইল নিষেধ করতো খারাপ কাজের, তাদের সঙ্গে খাওয়া দাওয়া করতো। এই জন্য বলা হয়েছে তার কি কানুল না হাও না মন করেন, তারা কোনো মনকার কাজ করতো না, মনকার কাজ হচ্ছে নিষেধ করতো না। তখন রাস্তা সুন্দর কথা বলেছে, বলছেন মানুষের হচ্ছে অনেক সময় মুখের কথাকে তার কাজ মিথ্যা প্রমাণ করে। বলছে কাফের জানাতে বলছে, বোঝা গেল যে মাথা দপ্তর বলেছে, বোঝা গেল না। তো এটা হচ্ছে গেছে কি তারা বলছে জান্নাত হ্যাঁ, দিয়ে এবার দেখাচ্ছে কি সুদ খাচ্ছে একেবারে মসজিদের মধ্যে বসে, কোনো নিয়ম নেই তাদের তাকওয়া, কোনো স্থান নেই তার, এমন কোনো জায়গা নেই যেখানে সে তাকওয়া অবলম্বন করে। তাহলে তাকে দেখে একটা মানুষ যে মনে কর সাক্ষী দেবে যে লোকটা কি করে না, এই সাক্ষীর মূল্য আছে কিন্তু হতে পারে আসলে কিনা ওলাই কালাম আহবাতাল্লাহ আমালা। দেখা যাচ্ছে কি এই জন্য কি এয়ার ক্যামেরা কথা না, এটা হচ্ছে সিরিয়াস কথা। এই সিরিয়াস কথা একবারে এটা ব্যাখ্যা হচ্ছে এই আমার কর্মকাণ্ড দেখে বোঝা যাক, যা হলে বিশ্বাস করি বোঝা যাক। যদি সারাদিন 24 ঘন্টা না হয় 2 ঘন্টা বোঝা যাক, 1 ঘন্টা বোঝা যাক, তাও দেখে মানুষ মনে করো না গো বেচারা এটা বদলে এসেছে ফিরে এসেছে, এটা আমরা খেয়াল রাখি। আর হচ্ছে কি ওয়ামা হুয়া বিল হাজু ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া কিদু কাইদা, মানে ওরা কি করছে, ওরা কৌশল করছে, ওরা দিন ইমান থেকে ফেরানোর জন্য, হ্যাঁ নিজেরা হস্তলার বিধানকে চলার জন্য, ইমানকে হচ্ছে ই করার জন্য, ওয়া কিদু কাইদা। আর আমিও কি করছি, কৌশল করছি, এখানে কাদা মানে মানে ষড়যন্ত্র করা,
ষড়যন্ত্র কথা আল্লাহ ক্ষেত্রে খাটে না, কিন্তু এখানে কি কতটা জুলুম করলে জুলুম আমি করবো, আমরা কোনো জুলুম না, না এটা নাম দেওয়া হচ্ছে, এটা বলে মোকাবালা। হচ্ছে এটা হচ্ছে কি যে হচ্ছে মানে সে যে কথা বলেছিল সে কথা কি করা, সে কথাই দিয়ে ফেরত দেওয়া, এই আর কি। তার মানে হচ্ছে তারা কায়দা করছে, মানে কৌশল করছে মুসলমানদের বিরুদ্ধে, এদের বিরুদ্ধে। হ্যাঁ, তো এই যে কৌশল করছে এই কারণে হয়তো কি মানে উনারা চাচ্ছে যে তারা ধ্বংস হয়ে যাক, তাদের কৌশলটা কাজে না লাগুক। হ্যাঁ, তো গড়ে পড়তে মিলিয়ে এটাই যে মাহিরুল কাফিরিন আনহুম রুহাইদা, সময় দেন। কি জন্য? আগে আগে মিলে যাবে, যেহেতু আখিরাত আছে, সামনে সবই হাসবুহুম জাহান্নাম। তারা মুখে বলে যে হচ্ছে, হ্যাঁ মুখে বলে যে হচ্ছে তারা মানে আপনাকে খারাপভাবে সম্বোধন করে, বলে যে লাউলা আযিবুন আল্লাহ বিমা নাকুল, আমরা বলে শাস্তি হয় না কেন, আমরা বলে হ্যাঁ হাসবুহুম জাহান্নাম, ওদের জন্য জাহান্নাম যথেষ্ট। এখানেও এরকম যে মাহিলুল কাফিরিন কি করে, কি বলে আমহিলহুম রুয়াইদা, এখানে তাকেদ রয়েছে না দুবার বলার মাধ্যমে, আর দুবারে দুরকম শেখা ব্যবহার করার মধ্যে সুন্দর হয়েছে। মাহিল কাফিরিন মাহিল হুম না বলে মাহিল কাফিরিন আমহিল হুম রুয়াইদা, ঠিক আছে? তাদের কি করে অল্প অল্প রুয়াইদা, বেশি দিন বেশি বেশিক্ষণ না। হ্যাঁ, ইন্না মাউইদুহুমুস সুবহু আলাইসা সুবহু বিকরিব, ওদের সময় হচ্ছে সকাল, সকাল কি কাছেই নয়। লুকাসম সম্প্রদায়ের ক্ষেত্রে বলা হয়েছিল যে ধ্বংস করতে হবে কখন, তাহলে এই যে তাদের আখিরাতে তাদের কি করা হবে, মানে আখিরাতে শাস্তি হবে, এই কারণে ওরা যা কিছু কায়দা কৌশল করছে ইয়াকিদু না কায়দা ওয়াকিদু কায়দা, ওদের জন্য আমি কি রেখেছি, প্রত্যেকটা কাজের বিনিময়ে আমি তার শাস্তি কি করেছি, প্রস্তুত রেখেছি। এই যে প্রস্তুত রাখা, এটা কি কায়দা বলা হচ্ছে, এটা এটা ষড়যন্ত্র না, ষড়যন্ত্র তারা করছে, প্রতিদান, এটার নামকরণ করা হয়েছে কি কায়দা। তো ফামাহিল কাফিরিন, আপনি সুযোগ সময় দেন, ছাড় দেন, মুহলা মানে সময়, মুহলা বলেন মুহলা বাংলা মনে আছে, তো হচ্ছে মানে মুহলা মানে হচ্ছে সময়, আর মাহিল সময় দেন, ওদের সময় দেন। হ্যাঁ, কাফের দেন আমহিল হুম রুয়াইদা, অল্প সময় দেন, মানে এই আমহিল ওয়ানা দেওয়ার কারণে ওইটার এটা কি বদল, ব্যাখ্যা মধ্যে হয়ে গেছে যে মাহিল কাফির, ওদের সময় দেন, অল্প সময় দেন, বেশি দেন না, দাঁড়া অল্পক্ষণ দাঁড়া, মানে এই দাঁড়ার আগে বললেন কারণটা কি হচ্ছে, এটা হচ্ছে এটা হলো ইয়ে হচ্ছে